তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 4.2 পার্ট 1, অর্থাৎ কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো। একের দাগের সবকটা করব, 2, 3, 4, 5-এর দাগের অঙ্কগুলো করে ফেলবো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমি 4.1-এর অঙ্কগুলো করিয়েছিলাম, সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, তোমরা যদি বীজগাণিতিক সংখ্যামালার গুণ সেইটা না দেখো তাহলে আজকে ভাগ তোমরা তো কিছুই বুঝতে পারবে না, তাই না? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 49 পেজের একের দাগের অঙ্কতে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো, প্রথমেই আমরা করব একের দাগের অঙ্কটা। তো দেখো একের দাগের অঙ্কে প্রথমেই দেখো কি বলে দিয়েছে। বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল কত বলে দিয়েছে, 3x² + 8x + 4, এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি লিখি। তাহলে দেখো আমরা কি করে করব। দেখো, যেহেতু চ্যাপ্টারটা হলো একটা ভাগের চ্যাপ্টার, তাহলে বুঝতেই পারছো সব ভাগ হবে। কিন্তু কেন হবে ভাগ, কেন হবে সেইটাও আমি তোমাদের বোঝাবো। তার আগে আমরা লিখে ফেলবো, যেহেতু এটা প্রশ্নের অঙ্ক। কি কি বলেছে আমরা দেখি। দেখো বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল। চলো সেটা আমি আগে এখানে লিখে ফেলবো। লিখবো কি, সংখ্যার দুটি সংখ্যার কি লিখবো আমরা, গুণফল। দেখি কত বলে দিয়েছে দুটো সংখ্যার গুণফল। দেখো দুটো সংখ্যার গুণফল বলে দেওয়া রয়েছে 3x² + 8x + 4, এইটা বলে দেওয়া রয়েছে দুটো সংখ্যার গুণফল। এবারে তাদের মধ্যে দেখো বলে দিয়েছে একটি সংখ্যা। দেখবে বলে দিয়েছে একটি সংখ্যা। কত বলে দিয়েছে বলো, একটি সংখ্যা। দেখো একটি সংখ্যা কিন্তু বলে দেওয়া রয়েছে 3x + 2, তাই তো। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা লিখব অপর সংখ্যাটা কত, তাই তো, অপর সংখ্যা। এবারে চলো এইটাকে আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে বলবো। ভাবো দুটো সংখ্যার গুণফল। ভাবো দুটো সংখ্যা এখানে রয়েছে, তাদের গুণফল ভাবো 18। দুটো সংখ্যার গুণফল 18। এবারে তোমরা বলো একটা যদি হয় 9, তাহলে আরেকটা কত হবে, মানে এই বক্সে কত বসবে। এই যে এই দুটো সংখ্যার গুণফল 18, একটা সংখ্যা যদি হয় 9, তাহলে আরেকটা কত হবে তোমরা বলো। কি করতে হবে আমাদেরকে। এইখানে কিন্তু অ্যান্সারে কত হবে তোমরা সবাই জানো, তোমরা বুঝতেই পেরে গেছো 2 হবে। কিন্তু এই যে এখানে 2টা কি করে আসছে বলো তো। দেখো এখানে 2টা কি করে আসছে খুব ভালো করে দেখো। এই যে দুটো সংখ্যা না, এই দুটো সংখ্যার যে গুণফলটা 18, তাকে কিন্তু ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, যে সংখ্যাটা বলে দিয়েছে। দেখো এখানে একটা সংখ্যা কিন্তু 9 বলে দিয়েছে, যে একটা সংখ্যা বলে দিয়েছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তো আমরা পেয়ে যাব 9 × 2 = 18, তাই না। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই। দেখো দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে, তাকে ভাগ করতে হবে যে একটা সংখ্যা বলে দিয়েছে সেই সংখ্যাটা দিয়ে। তাহলে চলো আমরা কি লিখব, আমাদেরকে ভাগ করতে হবে। হ্যাঁ দেখো, 3x² + 8x + 4, এই যে গুণফলটা রয়েছে দেখতে পাচ্ছ তো, এই গুণফলটাকে আমরা ভাগ করব কি দিয়ে। এখানে যেমন গুণফলটা 18, তাকে ভাগ করেছিলাম কি দিয়ে, যে সংখ্যাটা বলে দিয়েছে সেইটা দিয়ে। এখানেও দেখো যে সংখ্যাটা বলে দিয়েছে 3x + 2, সেইটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। বোঝা গেল? समझ रहे हो। চলো এবারে ভাগ কি করে করতে হয় সেইটা আমরা শিখে নেব। ভাগ কিভাবে করতে হয়, এটা তো আবার বীজগাণিতিক সংখ্যামালার ভাগ, এটা তো কোনো নর্মাল ভাগ নয়, তাই না। তাহলে আমরা ভাগ করব, প্রথমে যাকে ভাগ করতে হবে সেটাকে লিখব, মানে ভাজ্যটাকে। তাহলে দেখো ভাজ্যটা কত রয়েছে, 3x² + 8x + 4, এইটাকে আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব, এই যে দেখো 3x + 2 দিয়ে ভাগ করব। 3x + 2, এইটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। এবারে কিভাবে ভাগটা করতে হয় এটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, খুব। দেখো এই যে এই অংশটাকে আমরা কি বলে থাকি, ভাজ্য, তাই না, ভাজ্য বলি। আর মানে যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য।
আর যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি তাকে বলা হয় কি ভাজক। এটা তো তোমরা সবাই জানো। এবারে আমরা কি করব, ভাজ্যর প্রথম সংখ্যাটাকে নেব, প্রথম সংখ্যাটা। এই তো দেখো পুরোটা ভাজ্য, পুরোটা ভাজ্য, তার মধ্যে প্রথমে দেখো কি রয়েছে, 3x²। এটাকে রাফে নিয়ে যাব, 3x²। তাকে আমরা ভাজকের প্রথম নাম্বারটা দিয়ে ভাগ করব। ভাজক, এই পুরোটা ভাজক, তার প্রথমে কি রয়েছে দেখো, শুধু প্রথমটুকুনি দেখো, 3x, দেখো রয়েছে কি 3x। সেই 3x দিয়ে রাফে ভাগ করব, ঠিক আছে, রাফে ভাগ করব, করে দেখি অ্যান্সার কত হয়। দেখো নিচে 3 ওপরে 3 কাটলো, দেখো নিচে কিন্তু রয়েছে একটাই মাত্র এক্স, তাই না, একটাই এক্স, আর উপরে দেখো রয়েছে কিন্তু দুটো এক্স, দেখো এক্স এর মাথায় 2 রয়েছে, মানে দুটো এক্স রয়েছে। তাহলে আমি নিচ থেকে একটা এক্স কাটবো, আর এখান থেকে যদি একটা এক্স কেটে যায় তাহলে কিন্তু আর একটা এক্স পড়ে থাকবে। মানে আমি কি করলাম, দুটো জায়গা থেকেই একটা করে এক্স বাদ দিয়ে দিলাম, একটা করে এক্স বাদ দিয়ে দিলাম। মানে এখান থেকে একটা এক্স কাটলো, এখান থেকে যদি একটা কেটে যায় তাহলে তো আরও একটা পড়ে থাকবে, কারণ এখানে দুটো রয়েছে, তাই না। তাহলে এখানে আমরা ভাগফলটা কত পেলাম, এখানে দেখো আমরা ভাগফলটা পেলাম, খুব ভালো করে দেখো, এক্স। এই এক্সটাকে আমি এইখানে লিখব, ঠিক আছে, এইখানে লিখব। এবারে কি করব, এই যে ভাগফলের জায়গাতে লিখলাম এক্সটাকে, এই এক্সটাকে আমি এবারে কি করব, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো। ওই এক্সটাকে, মানে এই যে এই এক্সটাকে আমি একবার এইখানে গুণ করব, একবার এইখানে গুণ করব, ঠিক আছে, বোঝা গেল। এই যে এক্সটাকে, ভাগফলের এক্সটাকে আমি একবার এইখানে গুণ করব, একবার এইখানে গুণ করব। তাহলে চলো করি। তাহলে এই এক্স দিয়ে তোমার 3x-কে গুণ করলে কত হবে, 3x-কে, এক্স দিয়ে 3x-কে গুণ করলে কত হবে, 3x-এর মাথাতে স্কোয়ার, তাই না। আচ্ছা এবারে আমি এক্স দিয়ে কাকে গুণ করব, এই যে এই দুইটাকে গুণ করব, দুইটাকে গুণ করলে কত হবে। দেখো যখন আমরা গুণ করব না, খুব ভালো করে দেখবে, আমরা কিন্তু চিহ্নটার দিকে মানে খুব ভালো করে কিন্তু নজর দেবো, খুব ভালো করে নজর দিতে হবে। দেখো এখানে এক্স এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস। তাহলে এক্স দিয়ে আমি যখন 2কে গুণ করছি, 2 এর আগেও দেখো কি চিহ্ন, দেখো 2 এর আগেও দেখো প্লাস। তাহলে প্লাসে প্লাসে আমি এইখানে বসাবো, প্লাসে প্লাসে প্লাস। তাহলে প্লাস এক্স দিয়ে +2-কে গুণ করলে কত হবে, 2x। বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, ভাগ, ভাগে আমরা কি করি, এবারে বিয়োগ করি, তাই তো। তারপরে ওপর থেকে একটা সংখ্যাকে নিচে নামাই। তো চলো আমরা বিয়োগ করব। বিয়োগ করবার সময় আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো চিহ্নকে চেঞ্জ করতে হবে। কি চিহ্ন চেঞ্জ করব, দেখো এই যে 2x, তার আগে দেখো কি রয়েছে, প্লাস। এইটাকে আমরা উল্টে দেব, যা থাকবে তার উল্টো হয়ে যাবে, মানে প্লাস। তাহলে এখন হয়ে যাবে কি মাইনাস, এখন হয়ে যাবে কি, দেখো মাইনাস, আমি দেখো মাইনাস চিহ্ন দিলাম, ঠিক আছে, এই 2x-এর আগের চিহ্নটা। আবার দেখো 3x², 3x² আগে কোনো চিহ্ন নেই, মানে কি, কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে এবারে সেটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে মাইনাস। বোঝা গেল, আমরা এই চিহ্নগুলোকে জাস্ট চেঞ্জ করে দেব। তাহলে এবারে দেখো কি কি কাটাকুটি যাবে, খুব ভালো করে দেখবে। দেখো এইখানে এই যে 3x²টা রয়েছে না, এই যে উপরের 3x², এই দেখো, এই দেখো এখানেও দেখো 3x², তার আগে কি চিহ্ন, তার আগে কোনো চিহ্ন নেই, মানে দেখো প্লাস। আর দেখো নিচেও দেখো রয়েছে 3x², তার আগে প্লাস ছিল, তার আগে কি চিহ্ন ছিল, প্লাস। কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেছে, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে, হয়ে এই জায়গাটায় হয়ে গেছে কিন্তু মাইনাস, আর কিন্তু এখানে প্লাস নেই। প্লাস ছিল, প্লাস ছিল, এখন চেঞ্জ করে মাইনাস করে দিয়েছি। তাহলে দেখো 3x²-এর আগে মাইনাস, আর এখানে 3x²-এর আগে কি চিহ্ন, প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ হবে। তাহলে একই সংখ্যা যদি বিয়োগ হয় তাহলে কি হবে বলো, একই সংখ্যা যদি বিয়োগ হয় বলো। এখানে দেখো +3x², আর এখানে দেখো -3x²। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে একই সংখ্যা বিয়োগ হবে মানে শূন্য হয়ে যাবে, তাই না। শূন্য হলে আমরা কেটে দেব।
বোঝা গেল? তাহলে খুব ভালো করে মনে রাখবে, একই সংখ্যা, একই সংখ্যা, ভাবো 3, ওপরেও 3, নিচেও 3, একটা প্লাস একটা মাইনাস, একই সংখ্যা যদি থাকে তাহলে আমরা কি করব, কেটে দেব। মানে কি, জিরো হয়ে গেল প্লাসে মাইনাসে, এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, শূন্য হয়ে গেল, তাই না, সেই জন্য কেটে দেব। বোঝা গেল? তাহলে পরেরটায় আসি এবারে। তোমরা এবারে বলো, এখানে দেখো 8x, তার আগে কি চিহ্ন, তার আগে দেখো প্লাস, তাই না, তার আগে দেখো প্লাস। আচ্ছা, 2x এর আগে কি চিহ্ন, 2x এর আগে প্লাস কিন্তু নয়, আগে প্লাস ছিল। 2x এর আগে খুব ভালো করে দেখবে, 2x এর আগে প্লাস আগে ছিল, এখন নেই। এখন কি, এখন চিহ্নটা হয়ে গেছে, এই প্লাসটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখো মাইনাস, তাই না, প্লাসটা হয়ে গেছে মাইনাস। বোঝা গেল? প্লাসটা আগে ছিল, এখন আর নেই কিন্তু। তাহলে আমরা কি করব, এখানে দেখো রয়েছে তোমার প্লাস আর এখানে মাইনাস, তাহলে কি করব, প্লাসে মাইনাসে, এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে 8x থেকে 2x মাইনাস করলে কত হবে, 6x, তাই না। এরপরে আমরা যোগ বিয়োগ হয়ে গেলে আমরা কি দেখি, কে বড়, তোমরা বলো এখানে কে বড়, 8x বড়, 8x আর 2x এর মধ্যে কি 8x বড়, তার আগে যে চিহ্নটা রয়েছে প্লাস সেইটা বসাতে হবে। ঠিক আছে, ওপর থেকে একটা সংখ্যাকে নাবাতে হয়, এটাই তো ভাগের নিয়ম, তাই না, ওপর থেকে একজনকে নাবাতে হয়, +4 কে নিচে নাবাবো। ঠিক আছে, বোঝা গেল? চলো এইবারে আবার আমরা কি করব, ভাগ করব। এবারে আমরা কাকে ভাগ করব, এই যে এই পুরোটাকে ভাগ করব। কি দিয়ে ভাগ করব, এইটা দিয়ে। এবারে ভাগ করবার নিয়মটা কেমন, তোমরা বলো, ভাগ করবার নিয়মটা বলো। ভাগ করার নিয়মটা হলো, যাকে আমরা ভাগ করছি, আমরা কাকে ভাগ করছি, এইটাকে, তার প্রথমটাকে নেব। প্রথমটা মানে কোন অংশটা বলো তো, প্রথমটা মানে এই যে দেখো 6x, তাকে নেব রাফে, এবং তার আগে দেখো রয়েছে প্লাস, +6x, তাকে আমরা রাফে ভাগ করব কি দিয়ে, যেটা দিয়ে ভাগ করছি, মানে ভাজকের প্রথমটা দিয়ে। দেখো ভাজকের প্রথমে কি রয়েছে, দেখো 3x, সেইটা দিয়ে ভাগ করব। হ্যাঁ, চলো ভাগ করলে কত হবে, দেখো নিচে একটা এক্স, ওপরে একটা এক্স, কেটে গেল, 3 × 1 = 3, 6কে ভাগ করলে হবে 2, তাহলে থাকছে কত, +2, তাই তো, +2 থাকছে। বোঝা গেল? চলো এবারে আমরা +2 দিয়ে গুণ করব। কাকে কাকে গুণ করব, ভাজকটাকে গুণ করব, ভাজক, ভাজক মানে বুঝতে পেরেছো তো, ভাজকটাকে আমরা গুণ করব এই যে +2 দিয়ে। তাহলে +2 দিয়ে আমি 3x-কে গুণ করলে কত পাবো, +2 দিয়ে 3x-কে গুণ করব, তাহলে 2 এর আগে কি চিহ্ন, প্লাস, 3x এর আগে কি চিহ্ন, প্লাস, প্লাসে প্লাসে প্লাস। চলো এবারে 2 দিয়ে 3x-কে গুণ করলে হবে 6x, তাই না। আচ্ছা এবারে আমি +2 দিয়ে, এই যে +2 দিয়ে কাকে গুণ করব, +2 দিয়ে আমি গুণ করব +2-কে, তাহলে বলো কত হবে, বলো, এই যে দেখো প্লাস, এখানেও দেখো রয়েছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 2 দিয়ে আমি যদি এই যে এই 2টাকে গুণ করি, এই যে এই 2টাকে গুণ করলে হবে 2 × 2 = 4। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল। এবারে দেখো কিছু কাটাকুটি যাবে কিনা, তোমাদেরকে বলেছি চিহ্ন চেঞ্জ করবে, চিহ্ন, মানে দেখো এই যে 6x, তার আগে কি চিহ্ন রয়েছে, প্লাস, আমি করে দেব মাইনাস, উল্টে দেব। ঠিক আছে, আবার দেখো এই যে 4 এর আগে প্লাস রয়েছে, আমি করে দেব মাইনাস। ঠিক আছে, চিহ্নটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো 6x, তার আগে কি, এইখানে দেখো কি রয়েছে, প্লাস, আর এই 6x এর আগে কি, প্লাস ছিল, এখন নেই, এখন চিহ্নটা কি হয়ে গেছে, এখন হয়ে গেছে কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো +6x মাইনাস 6x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, শূন্য হয়ে যাবে, কেটে দেব আমরা। আবার একইভাবে দেখো 4 এর আগে কি চিহ্ন, প্লাস, এই 4-এর আগে কি চিহ্ন, প্লাস নয় কিন্তু, আগে প্লাস ছিল, এখন হয়ে গেছে মাইনাস, তাহলে +4 -4 কেটে যাবে, হয়ে যাবে কি 0, শেষ অঙ্ক। তাহলে আমাদের ভাগফল কত পেলাম আমরা, ভাগফল পেলাম এই যে এই অংশটা, তাই না। তাহলে চলো আমরা ভাগফল লিখবো, অঙ্ক শেষ। তাহলে বলেছে অপর সংখ্যাটা কত হবে, তাই তো, তাহলে আমরা এখান থেকে আমি এই জায়গাটাকে মুছে দিয়ে লিখি,
উত্তর বলে লিখবো, বলেছে অপর সংখ্যাটা হবে, তাহলে আমরা এরকম ভাবে লিখবো উত্তর অপর সংখ্যাটি অপর সংখ্যাটি তাহলে কত হচ্ছে, এই যে যেটা আমরা অ্যান্সার পেলাম x+2, তাই না? তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি, দৈর্ঘ্য 8x-3y হলে প্রস্থ কত। তাহলে আগে আমরা লিখে নিই যে আয়তক্ষেত্রের কি লিখবো, ক্ষেত্রফল, তাই তো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, বলে দিয়েছে দেখবে 24x², দেখবে বলে দিয়েছে 24x² মাইনাস 65xy প্লাস 21y², তাই তো, প্লাস এখানে আর ধরছে না, আমি দেখো এখানটায় লিখছি, হ্যাঁ। তাহলে বলে দিয়েছে দেখবে 24x² মাইনাস 65xy প্লাস 21y এর স্কোয়ার, এইটা বলে দিয়েছে। এবং তারপরে দেখবে বলে দিয়েছে দৈর্ঘ্য, তারপরে দেখবে বলে দিয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলছে, দৈর্ঘ্য বলছে কিন্তু 8x-3y। আচ্ছা এদের পাশে কিন্তু এককে সব সেমি, বর্গ সেমি দেওয়া রয়েছে, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে প্রস্থ কত হবে, প্রস্থ। তাহলে প্রস্থ কত হবে আমরা কি করে বের করব, উদাহরণের সাহায্যে বুঝে নিই আমরা ব্যাপারটা। দেখো এই পাবো একটা আয়তক্ষেত্র, এই ভাবো একটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফল মানে কি ভেতরের এই যে জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। ভাবো এই ভেতরের মাপটা হলো, ভাবো ভেতরের মাপটা হলো 24, ভাবো 24 ক্ষেত্রফলটা। এবারে ভাবো দৈর্ঘ্য, মানে এই যে এই দৈর্ঘ্যটা ভাবো বলে দেওয়া রয়েছে 8, ঠিক আছে 8। তাহলে বলো তো এইটা কত হবে, মানে প্রস্থটা কত হবে, আমরা কি করে বের করব বলো। তোমরা জানোই যে ক্ষেত্রফলকে, এর মানেটা কি, ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই আমরা কি পেয়ে যাই, ক্ষেত্রফল, তাই না। এবারে ক্ষেত্রফলটা কিন্তু বলেই দিয়েছে কত, 24। আচ্ছা দৈর্ঘ্যটাও দেখবে বলে দিয়েছে কত, 8, ভাবো ধরে নাও 8। তাহলে প্রস্থটা কত হবে কি করে বের করব, আগের বারেই বলেছিলাম দুটো সংখ্যার গুণফল দেওয়াই রয়েছে, একটা সংখ্যা যদি বলে দিয়ে থাকে তাহলে আরেকটা সংখ্যা আমরা কি করে বের করি বলো, এই যে গুণফলটা তাকে ভাগ করলেই পেয়ে যাব প্রথম সংখ্যাটা দিয়ে, তাই না। তাহলে এখানেও ঠিক তেমনই, দেখো ক্ষেত্রফলটা বলে দেওয়া রয়েছে, তাহলে এখানে যেমন এই যে 24, এই ক্ষেত্রফলটাকে আমি যদি ভাগ করি কি দিয়ে, এই যে দৈর্ঘ্যটা দিয়ে 8, 8 দিয়ে ভাগ করি তাহলেই হয়ে যাবে 8×3 = 24, এই তো 3 হয়ে গেল প্রস্থ, প্রস্থ হয়ে গেল 3। তাহলে আমরা কি করলাম, ক্ষেত্রফলটাকে ভাগ করব দৈর্ঘ্য দিয়ে, তাহলেই হয়ে যাবে। তাহলে তোমরা এখানে বলো ক্ষেত্রফলটা কত রয়েছে, দেখো 24x এর মাথায় স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21, তাই তো 21y এর স্কোয়ার, তাকে ভাগ করতে হবে কি দিয়ে, এই যে দৈর্ঘ্য দিয়ে, পাশে সেমি লিখবে অবশ্যই। আচ্ছা কি দিয়ে ভাগ করব, 8x-3y দিয়ে, তাহলেই তো হয়ে যাবে, তাই না। তাহলে চলো এবারে আমরা ভাগ করব। তাহলে আমি এবারে এই অংশগুলোকে পুরো মুছে দিচ্ছি, হ্যাঁ। এবারে তো আমাদের ভাগ করতে হবে, তাহলে চলো আমরা এবার ভাগ করি। প্রথমে আমি এই যে পুরো ক্ষেত্রফলটাকে আগে টুকে নেব, কত রয়েছে 24x এর স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y এর স্কোয়ার, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে ভাগ করব বলো তো, এই যে এইটা দিয়ে ভাগ করব, হ্যাঁ 8x-3y, এইটা দিয়ে ভাগ করব। এবারে ভাগ করবার নিয়ম কি বলেছি, পুরো যে ভাজ্যটা রয়েছে, পুরো এই যে ভাজ্যটা রয়েছে তার প্রথমে কি রয়েছে বলো, প্রথমে কি রয়েছে, পুরো ভাজ্যটার প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে এই যে এই অংশটা, তাই না, এই যে এইটা 24x², তাকে আমি রাফে ভাগ করব কি দিয়ে ভাগ করব, দেখো আমি ওপরের অংশটাকে মুছে দিচ্ছি, লেখা তো তোমাদের হয়ে গেছে আশা করি।
ঠিক আছে, উপরের অংশটাকে মুছে দিচ্ছি। তাহলে 24x² আমি কি দিয়ে ভাগ করব? ভাজকের প্রথমটা দিয়ে। তাহলে আবারও বলছি, ভাজ্যর প্রথমটা কত? ভাজ্য, এই যে ভাজ্য, তার প্রথমে কত রয়েছে? 24x²। তাকে আমি ভাগ করব ভাজকের প্রথমটা দিয়ে। এই তো ভাজক, এই ভাজকের প্রথমে দেখো কি রয়েছে? 8x। এইটা দিয়ে ভাগ করব রাফে, রাফে ভাগ করব। তাহলে কত হবে দেখো, এখানে দেখো 8 একে 8, 24কে ভাগ করলে কত হবে? 8 3 24। এখানে দেখো এক্স এর মাথায় কি রয়েছে? 2, মানে দুটো এক্স, আর এখানে একটা এক্স। কাটাকুটি করি, এ দেখো এখান থেকে একটা এক্স কাটলো, এখান থেকে যদি একটা এক্স কেটে যায় তাহলে আর একটা এক্স পড়ে থাকবে, তাই কি না বলো? তাহলে এখানে থাকছে 3x। তাহলে আমরা ভাগফলটা কত পেয়েছি? 3x। বোঝা গেল? তাহলে আমরা ভাগফল কত পেলাম? 3x। এবার এই ভাগফলের 3x দিয়ে আমরা গুণ করব। গুণ করব কাকে কাকে গুণ করব? খুব ভালো করে দেখবে। আমরা গুণ করব ভাজকটাকে। ভাজকটাকে মানে এই যে দেখো 8x কে আর 3y কে গুণ করব। চলো গুণ করি। তাহলে বলো 3x দিয়ে 8x কে গুণ করলে কত হবে? বলো 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 তোমরা। এই যে দেখো 3, আর এখানে দেখো রয়েছে 8, 3 8 24। আবার দেখো এখানে দেখো রয়েছে, খুব ভালো করে দেখবে, এক্স, আর এখানেও দেখো রয়েছে কিন্তু এক্স, তাই না? তাহলে গুণ করলে কি হবে? এক্স এর মাথাতে হবে স্কোয়ার, তাই কি না? আচ্ছা, এবারে 3x দিয়ে আমরা কাকে গুণ করব? 3y কে গুণ করব। আচ্ছা, 3x এর আগে কি চিহ্ন? কোনো চিহ্ন নেই, মানে প্লাস। প্লাস 3x দিয়ে আমরা -3y কে গুণ করব। তাহলে কি হবে? প্লাসে আর এই মাইনাসে মাইনাস। তাহলে 3x দিয়ে 3y কে গুণ করলে কত হবে? 9। এক্স আর ওয়াই আলাদা আলাদা লেটার, জাস্ট পাশাপাশি বসে যাবে, তাই না? চলো এবারে আমি এরকমভাবে দাগ কাটবো। এবারে চিহ্ন চেঞ্জ করার পালা। চলো চিহ্ন চেঞ্জ করি। তাহলে এইটা আর এইটার চিহ্ন চেঞ্জ করব। তাহলে দেখো 9xy এর আগে কি চিহ্ন রয়েছে? দেখো মাইনাস। তাহলে এই মাইনাসটা আমি উল্টে দেব, দিলে কি হয়ে যাবে? প্লাস, তাই না? প্লাস হয়ে যাবে। বোঝা গেল? এটাকে আমি দেখো একটা অন্য কালার দিয়ে চিহ্নিত করছি। তাহলে এই যে মাইনাসটা এখানে ছিল 9xy এর আগে, সেইটা এখন হয়ে গেল উল্টে যাবে প্লাস। আচ্ছা, তাহলে এবারে তোমরা বলো, 24x² আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। এখন উল্টে যাবে, উল্টে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস। ঠিক আছে? তাহলে দেখো কিছু কাটাকুটি যাবে কি যাবে না? কাটাকুটি যাওয়ার জন্য কি থাকতে হবে? একই জিনিস অথচ চিহ্ন আলাদা। মানে এই যে দেখো 24x², 24x² একই জিনিস, তাই না? এই যে দেখো 24x², 24x² একই জিনিস। এখানে 24x² আগে কিচ্ছু নেই মানে কি? প্লাস। আর এখানে 24x² আগে কি চিহ্ন বলো? প্লাস আগে ছিল এখন নেই, প্লাস আগে ছিল এখন নেই। এখন কিন্তু এই 24x² আগের চিহ্ন হয়ে গেছে মাইনাস। তাহলে কি দাঁড়াচ্ছে? +24x² আর -24x² কেটে গেল। বোঝা গেল? চলো পাশেরটাতে আসি। দেখো রয়েছে -65xy। আর আরেকটা জিনিস দেখবে, 9xy এর আগে কি চিহ্ন? মাইনাস নয়, কিন্তু মাইনাসটা আগে ছিল এখন হয়ে গেছে, এখন কিন্তু প্লাস। এখন 9xy এর আগে কি চিহ্ন? প্লাস। তাহলে মাইনাস আর প্লাসে কি হবে? এই প্লাসে আর মাইনাসে কি হবে? মাইনাস। 65 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 56xy। আচ্ছা, যোগ বিয়োগের পরে কিন্তু আমাদের দেখতে হয় কে বড়। কে বড়? 65 বড়। তাহলে 65 বড়, তাহলে তার আগের চিহ্নটা দিতে হবে মাইনাসটাকে, তাই না? তাহলে এই হলো আমাদের যোগ বিয়োগ কমপ্লিট। এবারে ওপর থেকে একজনকে নামাতে হবে। এই যেমন ওপর থেকে তাহলে কে নামবে বলো? ওপরে দেখো রয়েছে +21 y² সেটাকে নামাবো। ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা আবার ভাগ করব। তাহলে আবার ভাগ তো করব। তাহলে ভাগ করার নিয়ম কি? যাকে ভাগ করতে হবে, মানে এইটাকে তো ভাগ করতে হবে।
যাকে ভাগ করতে হবে তার প্রথমে কত রয়েছে, যাকে ভাগ করব তার প্রথমে দেখো রয়েছে -56 XY। সেটাকে রাফে গিয়ে লিখি -56 XY। তাকে ভাগ করব কি দিয়ে, এই যে ভাজকটা দেখতে পাচ্ছ তো, ভাজকের দেখো প্রথমে কত রয়েছে 8x, এই 8x দিয়ে ভাগ করব। চলো ভাগ করি। দেখো নিচে এক্স ওপরে এক্স কেটে গেল, 8 8, 56কে ভাগ করলে কত হয় 7, তাই না? তাহলে থাকছে কত -7, -7 আর এখানে ওয়াই। তাহলে থাকছে কত, থাকছে কিন্তু -7 ওয়াই। ঠিক আছে, -7 ওয়াই থাকছে। তাহলে চলো -7 ওয়াই দিয়ে আমি এবারে গুণ করব। ঠিক আছে, কাকে গুণ করব বলছি, কাকে গুণ করব। কাকে গুণ করবে এটা কিন্তু তোমরা জানোই, তোমরা নিজেরা একটু ভাবো কাকে আমি গুণ করব। এই যে -7 ওয়াই দিয়ে ভাজককে মানে এইটাকে আর এইটাকে। তাহলে বলো -7 ওয়াই দিয়ে আমি 8x-কে গুণ করব। 8x-এর আগে কিচ্ছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে, আর এই যে -7 ওয়াই আর +8x, প্লাসে মাইনাসে -7, আর এই 8-এ 56, এখানে ওয়াই আর এখানে এক্স গুণ করলে কত হবে, এক্স আর ওয়াই গুণ করলে XY, তাই না? আচ্ছা বোঝা গেল। এইবারে -7 ওয়াই দিয়ে আমি কাকে গুণ করব, -3 ওয়াইকে, এই যে -3 ওয়াইকে গুণ করব। তাহলে কত হবে -7 ওয়াই, কিন্তু দেখো এখানকার চিহ্নটা মাইনাস, তাহলে এই যে এই মাইনাসে আর এই যে মাইনাসে প্লাস, তাহলে বলো 7 আর এই যে 3-এ গুণ করলে কত হবে 21, তাই তো? আবার দেখো এখানেও দেখো রয়েছে ওয়াই আর এখানেও দেখো রয়েছে ওয়াই, গুণ করলে কি হবে ওয়াই এর মাথায় স্কোয়ার, তাই না? চলো এরম দাগ কেটে দেব। এবারে দেখবো যোগ বিয়োগ করা যায় কিনা। তাহলে দেখো যোগ বিয়োগ করা যাবে তো। আচ্ছা, এই যে এদের চিহ্ন চেঞ্জ হবে এদের, তাহলে দেখো এখানে এই যে 56 তার আগে রয়েছে মাইনাস, এখন কি হয়ে যাবে, মাইনাস রয়েছে এবারে হয়ে যাবে উল্টে যাবে, এখন হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে, আবার দেখো এই যে প্লাস তোমার 21 ওয়াই স্কোয়ার রয়েছে প্লাস, এটা উল্টে যাবে, এই প্লাসটা উল্টে গিয়ে কি হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো এই যে 56 XY তার আগে রয়েছে কি চিহ্ন, তার আগে দেখো রয়েছে মাইনাস, আর এই যে 56 XY তার আগে কিন্তু মাইনাস নেই, চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে। আবার দেখো এই যে 21 ওয়াই স্কোয়ার তার আগে কি চিহ্ন প্লাস, আর এই 21 ওয়াই স্কোয়ারের আগে প্লাস নেই কিন্তু এখন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে, তাহলে +21 ওয়াই স্কোয়ার -21 ওয়াই স্কোয়ার। -56 XY +56 XY, তাহলে একই জিনিস চিহ্ন আলাদা, কেটে দাও। -56 +56 কেটে দিলাম, +21 -21 কেটে দিলাম, শেষ। তাহলে আমাদের অ্যান্সার কি বেরোলো, ভাগফলটা এই যেটাই হলো আমাদের ভাগফল, তাই না? তাহলে আমাদের ভাগফল, আচ্ছা এখানে তাহলে আমাদের অ্যান্সার কি হলো 0। তাহলে এখানে আমরা উত্তর লিখব, কি উত্তরে লিখব, প্রস্থ। প্রস্থ তাহলে কত হলো আমাদের, এই যে 3x - 7y, 3x - 7y কি লিখবো সেমি। তাহলে এই আমাদের হয়ে গেল কি 2-এর দাগেরটা শেষ। দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তো দেখো 3-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো 3-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটি ভাগ অঙ্কে ভাজ্য বলে দিয়েছে, ভাজক বলে দিয়েছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আগে আমরা ভাজকটাকে টুকি, মানে যেটা দিয়ে আমাদের ভাগ করতে হবে সেটা দেখবে, বলে দিয়েছে x² + xy -y² এইটা দিয়ে আমায় ভাগ করতে হবে ভাজক। ভাজ্য কত বলে দিয়েছে, x⁴ প্লাস x³ y, তারপরে দেখবে বলছে প্লাস xy³, তারপরে -y⁴ এইটা দেখবে বলে দিয়েছে। এবার এটা আমাকে কি স্বাভাবিক একটা ভাগ করে ভাগফল ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা স্টার্ট করে ফেলি।
ভাগ করতে গেলে আমাকে প্রথমেই কি করতে হয়, ভাজ্যর প্রথমে দেখো কত রয়েছে, এই তো পুরো ভাজ্যটা, তার প্রথমে দেখো কত রয়েছে, x⁴। সেই x⁴কে আমি রাফে ভাগ করব, কি দিয়ে ভাগ করব, ভাজকের প্রথমে দেখো কত রয়েছে, ভাজকের প্রথমে কত রয়েছে দেখো x², সেইটা দিয়ে চলো আমরা ভাগ করি। করলে কত হবে খুব ভালো করে দেখবে, এখানে দেখো দুটো এক্স তাই না, আর এখানে দেখো চারটে এক্স, তাহলে এখান থেকে দুটো এক্স কেটে গেলে আর এখান থেকে দুটো এক্স কেটে গেলে এখানে পড়ে থাকবে আর দুটো এক্স, তাই তো, দুটো এক্স পড়ে থাকবে, চারটে এক্স থেকে তো চলে গেল আর দুটো এক্স পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকছে দুটো এক্স। তাহলে দেখো আমি এখানে লিখছি এক্স এর মাথাতে স্কোয়ার, এই যে ভাগফলটা আমি পেলাম সেটা আমি এখানে লিখব, বোঝা গেল। এবারে এই যে ভাগফলটা, সেই ভাগফল দিয়ে আমি কাকে কাকে গুণ করব বলো, কাকে কাকে গুণ করব, ভাজকটাকে পুরো গুণ করব, মানে x² দিয়ে চলো আমি আগে এই x²কে গুণ করব, করলে কত হবে বলো, x² আর x² গুণ করলে x এর পাওয়ারে হবে 4, তাই না, একই তো লেটার, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। আচ্ছা এবারে x² আগে কি চিহ্ন, প্লাস, তাহলে প্লাস দিয়ে এবারে এই যে প্লাস xy কে গুণ করব, কত হবে বলো, প্লাস xy কে গুণ করলে প্লাস, এখানেও দেখো প্লাস প্লাসে প্লাস, গুণ করলে হবে x², আর এই x কে গুণ করলে কত হবে, হবে কিন্তু x এর পাওয়ারে হবে কত, এই x এর পাওয়ারে 2, আর এখানে এই x গুণ করলে হবে x এর পাওয়ারে 3 হবে, তাই না, আর ওয়াইটা যেমন আছে বসে যাবে। আচ্ছা এবারে প্লাস x² দিয়ে কাকে গুণ করব, করব কিন্তু -y²কে, তাহলে বলো প্লাস x² দিয়ে প্লাস, আর এই যে মাইনাস, আর এই যে মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে আর প্লাসে হবে কি মাইনাস, তাহলে x² দিয়ে y²কে গুণ করলে কত হবে, পাশাপাশি বসে যাবে, আলাদা আলাদা লেটার তো, x² y², বোঝা গেল। চলো এবারে চিহ্ন চেঞ্জ করার পালা, চিহ্ন চেঞ্জ করব, তো দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি, চিহ্ন চেঞ্জ করি, কার চিহ্ন চেঞ্জ করব, এই যে এদের তিনজনের, তাহলে দেখো এই যে এখানে x² y² আগে কি চিহ্ন রয়েছে দেখো মাইনাস, আমি কি করে দেব প্লাস, বোঝা গেল, প্লাস করে দেবো, এই যে এই মাইনাসটা, তোমার এই মাইনাসটা হয়ে গেল প্লাস। আবার দেখো এই যে এখানে দেখো কি চিহ্ন রয়েছে তোমার প্লাস, এটা হয়ে যাবে উল্টে যাবে মাইনাস। আবার দেখো এখানে খুব ভালো করে দেখবে কিন্তু, এই যে y⁴ এর আগে কোনো চিহ্ন নেই তো, তার মানে কি প্লাস, তাহলে এটাকে উল্টে দেব, দিলে কি হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি কি কাটা যায় দেখি, তোমরা 2 মিনিট দেখে নাও ভালো করে, দেখে নিয়ে বলো তো কি কি কাটা যাবে, কাটা কি কি যাবে, একই জিনিস অথচ চিহ্নটা আলাদা, একই জিনিস অথচ চিহ্নটা আলাদা, মানে এই যে দেখো x⁴, তার আগে কি চিহ্ন প্লাস, আর এই x⁴ এর আগে কি চিহ্ন মাইনাস, আগে প্লাস ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে, এখন আর প্লাস নেই, এখন হয়ে গেছে মাইনাস, তাহলে প্লাস x⁴ মাইনাস x⁴ কি হবে, কেটে যাবে, একই জিনিস চিহ্ন আলাদা। আবার একইভাবে দেখো এই যে দেখো খুব ভালো করে দেখবে, এবারে দেখো আবার পরপর দুটো কেটে যাচ্ছে, দেখবে দুটো কেটে যাচ্ছে, এই যে দেখো, এই যে দেখো x³ y, এখানেও দেখো x³ y, তাই না, একজনের আগে প্লাস আর একজনের আগে এখন কিন্তু মাইনাস হয়ে গেছে, আগে প্লাস ছিল, আগের কথা বাদ দাও, আগে প্লাস ছিল, এখন কি হয়েছে, এখন তো মাইনাস, তাহলে x³ y এর আগে মাইনাস, আর এখানে x³ y এর আগে প্লাস, একই জিনিস চিহ্ন আলাদা, কেটে দাও, ঠিক আছে। তারপরে দেখো খুব ভালো করে, এই জায়গাটা কিন্তু একটু আলাদা, খুব ভালো করে কিন্তু বুঝবে। আচ্ছা বলো তো এদের মধ্যে কি যোগ বিয়োগ হবে, এদের মধ্যে, এটাকে আমি দেখো লাল কালি দিয়ে চিহ্নিত করছি, দেখো এদের মধ্যে কি যোগ বিয়োগ হবে, এই যে x y³ প্লাস xy³ আর প্লাস এই যে x²y, এই যে এই দুটোর মধ্যে কি যোগ বিয়োগ কোনো রকমের সম্ভব, তোমরা বলো তো, সম্ভব নয়, সম্ভব নয়, কিন্তু কেন সম্ভব নয়, দেখো তোমরা জানোই
যোগ বিয়োগ করতে গেলে না লেটার এবং পাওয়ার দুটোই কিন্তু একই হতে হয়। মানে কোনো জায়গায় যদি থাকে তোমার এক্স স্কোয়ার আর এক্স, এদের মধ্যে কি যোগ বিয়োগ হবে? হবে না। ভাবো এখানে রয়েছে 3x আর এখানে এক্স স্কোয়ার, কারণ এখানে এক্স এর পাওয়ার কত 2 আর এখানে এক্স এর পাওয়ার কিছু নেই, মানে কি 1, সেই জন্য যোগ বিয়োগ হয় না। তাহলে এখানেও দেখো এই যে এখানে এক্স এর পাওয়ারে কিচ্ছু নেই, মানে কত রয়েছে এখানে এক্স এর পাওয়ারে কিচ্ছু নেই মানে 1, আর এখানে দেখো এক্স এর পাওয়ারটা কত দেখো 2। তাহলে কি করে হবে যোগ বিয়োগটা, তাই না? তাহলে যোগ বিয়োগ যখন হবে না তাহলে কি করব, জাস্ট পাশাপাশি লিখে রেখে দেব। আমাকে যদি বলে তুমি 3x² আর 5x-কে যোগ করো, তা আমি কি করব, যোগ করতে থোড়ি পারবো, পারবো না তো। কি করব, এটাকেই দেখে দেখে লিখে রাখবো, বলবো এটাই হলো আমার যোগফল, তাই না? তাহলে এখানেও আমি তাই করব, দেখে দেখে টুকে রাখবো। আমি আগে এইটাকে টুকি, নিচের অংশটাকে। নিচের অংশটা দেখো কি রয়েছে, x² y²। তাহলে আমি সেটাকে আগে লিখে রাখি, x²y²কে। তাহলে এক্স এর মাথাতে দেব স্কোয়ার, ওয়াই এর মাথাতে দেব স্কোয়ার। আচ্ছা, তার আগে চিহ্নটা কি রয়েছে, আগে ছিল মাইনাস, এখন তো চেঞ্জ হয়ে কি প্লাস, প্লাস চিহ্নটা দেব। আচ্ছা, আমি কি করলাম তাহলে, এইটাকে দেখে দেখে টুকে দিলাম প্লাস, এবারে এইটাকে দেখে দেখে লিখবো, এই যে এইটাকে। এখানে দেখো কি রয়েছে, প্লাস x y³ প্লাস x y³ যা আছে দেখে দেখে টুকে দিলাম, কারণ এদের যোগ বিয়োগ করা যায় না। আচ্ছা, ওপর থেকে একটা সংখ্যা নামবে -y⁴, তাহলে এখানেও লিখবো -y⁴, তাই না? এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে আমি জানি, সেটা হলো যে স্যার আপনি নিচের অংশটাকে আগে কেন লিখলেন, এইটাকে প্রথমে, ওপরের অংশটাকে প্রথমে কেন লিখলেন না? এটা একটা প্রশ্ন আসবেই। তো সেটা আমি বলছি কেন লিখলাম না, একটু পরেই বলছি। দেখো, চলো আমরা এবারে ভাগ করব। তাহলে কিভাবে ভাগ করব, এই যে এই পুরো ভাজকের প্রথম এই ভাজ্য, এই যে এই পুরো যে ভাজ্যটা, তার প্রথমে কত রয়েছে, x² y²। তাহলে চলো x²y²কে রাফে ভাগ করব, কি দিয়ে ভাগ করব, এই যে তোমার ভাজকের প্রথমে কি রয়েছে, x² দিয়ে। তাহলে x² কেটে যাবে, পড়ে থাকবে কি y²। আচ্ছা, তার আগে এখানে প্লাস ছিল, আমার প্লাসটা তো লেখা হয়নি, তাহলে প্লাস y²। তাহলে আমাকে লিখতে হবে কি +y²। এবারে যদি আমি এইটাকে প্রথমে লিখতাম, এই যে x y³ যদি প্রথমে লিখতাম x y³ তাহলে আমাকে দেখো x² দিয়ে ভাগ করতে হতো। তাহলে ভাগ করলে ব্যাপারটা কেমন দাঁড়াতো, এখান থেকে একটা এক্স কাটলো, এখান থেকে একটা এক্স কাটলে আর একটা এক্স পড়ে থাকে, তাহলে থাকছে কি y³x। তাহলে আর ভগ্নাংশ চলে আসতো। তাহলে এই ভগ্নাংশকে যদি আমি এখানে লিখি তাহলে অঙ্কটা একটা জটিলতার সৃষ্টি হতো, অঙ্কটার মধ্যে ভগ্নাংশ চলে আসলে একটা জটিলতার সৃষ্টি হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এই জটিলতাটাকে এড়ানোর জন্য আমি কি করলাম বলতো, এই নিচেরটাকে আগে লিখলাম, এই যে x²y²কে আগে লিখেছি, হ্যাঁ। বোঝা গেল? জটিলতা এড়াবো বলে এই যে এই নিচের x²y²টাকে আগে লিখেছি, তারপরে এইটাকে লিখেছি, এই যে x আর y³কে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে y² দিয়ে গুণ করব, কাকে কাকে, y² দিয়ে গুণ করব তিনজনকে। প্রথমে x² কে গুণ করি, কত হবে বলো, x² কে গুণ করলে বলো, তাহলে y² এর আগে প্লাস, আর এখানে x² এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y², x², আলাদা আলাদা লেটার, জাস্ট পাশাপাশি বসে যাবে, তাই না? আচ্ছা, এবারে আমরা +y² দিয়ে +xy কে গুণ করব, +xy কে গুণ করব, করলে কত হবে, এই যে দেখো এখানে প্লাস, আর এখানেও দেখো y² এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে y² দিয়ে y কে গুণ করলে কত হবে, y³ হবে, তাই না? আর এই এক্সটা, এই যে এই এক্সটা এখানে বসে যাবে। ঠিক আছে, আবার দেখো +y² দিয়ে -y² কে গুণ করব, তাহলে কত হবে, এখানে দেখো রয়েছে কিন্তু মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস y²কে গুণ করলে হবে y⁴। এই তো হয়ে গেল। তাহলে এখানে তোমরা দেখো একই লেটার, দেখো একই লেটার,
আচ্ছা, একই লেটার দেখার আগে আমরা চিহ্নটাকে চেঞ্জ করে নিই, খুব ভালো করে দেখবে। চিহ্ন চেঞ্জ করব। দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে প্লাস রয়েছে, তাহলে আমি চিহ্ন উল্টে দিই, প্লাসটা করে দেব মাইনাস। এই যে দেখো এক্স ওয়াই কিউবের আগে কি রয়েছে, প্লাস, আমি করে দেব মাইনাস। এই যে দেখো তোমার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস রয়েছে, আমি করে দেব, এই যেখানে মাইনাস রয়েছে আমি করে দিলাম প্লাস। এবারে দেখো তো একই জিনিস যদি চিহ্ন আলাদা হয় তাহলে কিন্তু কেটে দাও। মানে ব্যাপারটা কেমন দেখো, এই যে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগের চিহ্ন কিন্তু আর এখন প্লাস নেই, চেঞ্জ করে মাইনাস করে দিয়েছি আমি, কিন্তু দেখো মাইনাস করে দিয়েছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দাও কেটে। আবার দেখো এখানে খুব ভালো করে এক্স ওয়াই কিউবের আগে প্লাস, এখানে দেখো এক্স ওয়াই কিউবের আগে প্লাস ছিল, এখন কি করে দিয়েছি, এখন কিন্তু মাইনাস হয়ে গেছে, মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব, মিলে যাচ্ছে, কেটে দাও। মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এই মাইনাসটা চেঞ্জ হয়ে এখন কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, সব কেটে গেল, মানে কি শূন্য। তাহলে আমাদের এবারে কি করতে হবে, ভাগফল ভাগশেষটা লিখতে বলেছে, ভাগফল কত ভাগশেষ কত। তাহলে চলো আমরা এখানে এরকমভাবে লিখি উত্তরে যে ভাগফল, তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি বলো, এই যে দেখো ভাগফল তো এখানেই লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এটা হলো আমার ভাগফল। আর ভাগশেষ, ভাগশেষ কত বলো, ভাগশেষ এই যে দেখো জিরো, সব তো কেটে গেছে, তার মানে জিরো পড়ে থাকবে, হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব চারের দাগের অঙ্কগুলো, যেখানে দেখবে বলে দিয়েছে ভাগ করি। তো চারের দাগের অঙ্কগুলো আমরা স্টার্ট করে ফেলি, ভাগ করতে বলেছে, স্বাভাবিক ভাগ করব। চারের দাগের এতে কাকে ভাগ করতে বলেছে, এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস 21, এই যে এইটাকে আমরা ভাগ করব কি দিয়ে, মানে ভাজকটা কি রয়েছে, এম মাইনাস থ্রি, এইটা দিয়ে ভাগ করতে হবে। তোমরা তো ভাগ শিখে গেছো কি করে ভাগ করতে হয় বলো, ভাজ্যর প্রথমটাকে নাও, ভাজ্যর প্রথমে দেখো কি রয়েছে এম স্কোয়ার, তাকে রাফে ভাগ করো কি দিয়ে, ভাজকের প্রথমটা দিয়ে, ভাজকের প্রথমে দেখো কি রয়েছে এম, চলো এটা দিয়ে আমরা ভাগ করি, কত হবে দেখো, এখান থেকে একটা এম কাটবে, আর এখান থেকে একটা এম কাটলে আর একটা এম পড়ে থাকবে, তাই কি না বলো, কারণ এখানে তো দুটো এম ছিল, তাহলে এখানে আমরা ভাগফল কত পেলাম এম। এই যে ভাগফলটা পেলাম এম, এইটা দিয়ে আমরা গুণ করব, কাকে কাকে গুণ করব, ভাজকটাকে, মানে এই এম কে আর থ্রি কে। তাহলে চলো এম দিয়ে এম কে গুণ করলে কত পাবো আমরা, পাবো এম স্কোয়ার, তাই না, এম দিয়ে এম কে গুণ করলে কত পাবো, পাবো কিন্তু এম এর স্কোয়ার। এম দিয়ে মাইনাস থ্রি কে গুণ করলে কত পাবো বলো, এখানে এম এর আগে কোনো চিহ্ন নেই মানে কিন্তু প্লাস, তাহলে প্লাস এম দিয়ে মাইনাস থ্রি কে গুণ করলে পাবো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এম। ঠিক আছে, বোঝা গেল। এবারে আমাদের পরের কাজ কি, চিহ্ন চেঞ্জ করা। যেমন এই যে এখানে এম স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি প্লাস রয়েছে, কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে আমি এবারে চেঞ্জ করে দিই। আগে দেখে নাও থ্রি এম এর আগে কি মাইনাস, আমি করে দেব প্লাস। এখানে দেখো এম স্কোয়ারের আগে প্লাস রয়েছে, আমি করে দেব মাইনাস। তাহলে দেখো তো কাটা যায় কি না, এখানে এম স্কোয়ারের আগে কিচ্ছু নেই মানে প্লাস, আর এখানে এম স্কোয়ারের আগে কি মাইনাস, তাহলে কাটাকুটি করি, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল। আচ্ছা এবার এখানে আসি, প্লাস ফোর এম আর থ্রি এম এর আগে কি চিহ্ন, মাইনাস নয়, কিন্তু আগে মাইনাস ছিল, এখন তো আমি প্লাস করে দিয়েছি না, চেঞ্জ করে দিয়েছি, তাহলে প্লাসে প্লাসে, এই যে দেখো এই প্লাসে আর এই প্লাসে কি করব প্লাস, তাহলে চার আর তিন প্লাস করলে হবে সেভেন এম। ঠিক আছে, আচ্ছা যোগ বিয়োগ করার পর আমাদের দেখতে হবে কে বড়, বড় কে বলো, ফোর এম, তার আগের চিহ্নটা বসাতে হবে, তার আগের চিহ্ন প্লাস বসাতে হবে, উপর থেকে একজনকে নামাবো, এই যে মাইনাস একুশকে নিচে নামাবো। ঠিক আছে, চলো এবারে আবার আমরা ভাগ করব।
তাহলে ভাগ করবার নিয়মটা কি তোমরা তো জানোই। যাকে ভাগ করব মানে যে ভাজ্যটা, তার প্রথমে কত রয়েছে বলো? তার প্রথমে দেখো রয়েছে +7m। তাহলে চলো +7m কে লিখবো, তাকে ভাগ করব কি দিয়ে? ভাজকের প্রথমে দেখো কত রয়েছে, ভাজকের প্রথমে এম দিয়ে ভাগ করব। হ্যাঁ, কাটাকুটি করি, নিচে এম ওপরে এম কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকছে কি +7। তাহলে চলো আমি এখানে লিখবো কি +7। ঠিক আছে, তাহলে +7 দিয়ে এবারে এই যে ভাগফলটা পেলাম, এই যে ভাগফলটা +7, সেটা দিয়ে চলো গুণ করব। হ্যাঁ, এই যে এম কে গুণ করলে কত হবে? 7 দিয়ে এম কে গুণ করব, হবে কি 7m। 7 এর আগে দেখো প্লাস, 7 এর আগে প্লাস, আর এখানে এম এর আগেও কোনো চিহ্ন নেই মানে প্লাস, +m +7 গুণ করলে +7m। এবারে এই যে দেখো +7 দিয়ে -3 কে গুণ করব, -3 কে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 7 আর 3 গুণ করলে 21। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে চিহ্ন চেঞ্জ করব, অঙ্ক শেষ। এই যেমন দেখো প্লাস কে করে দেব মাইনাস, এখানে দেখো রয়েছে মাইনাস, তাকে আমি কি করে দেবো? উল্টে দেব, প্লাস করে দেব। ঠিক আছে, তাহলে বলো +7m, আর এই 7m এর আগে কি চিহ্ন? এই যে এই 7m এর আগে আগে ছিল প্লাস, এখন কিন্তু মাইনাস হয়ে গেছে, তাই না? তাহলে দেখো +7m -7m কেটে যাবে, -21। আর এখানে দেখো এই মাইনাসটা কিন্তু আগে ছিল মাইনাস, আগে ছিল মাইনাস, এখন কিন্তু প্লাস হয়ে গেছে। -21 +21 কেটে গেল, তাহলে কি হচ্ছে 0। তাহলে চলো আমরা এখানে ভাগফল ভাগশেষ কিন্তু সব অঙ্কে লিখবে তোমরা। হ্যাঁ, ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম কিন্তু এই যে দেখো m+7, m+7, আর ভাগশেষ 0, তাই না? এই যে দেখো 0, ভাগশেষ কত হচ্ছে? 0। এই হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগের বি এরটা। তো দেখো বি তে দেখো কাকে ভাগ করতে হবে? 6c² -7c+2, এইটাকে ভাগ করতে হবে কি দিয়ে? 3c - 2 দিয়ে। তাহলে চলো 3c - 2 দিয়ে ভাগ করব। তাহলে ভাগের নিয়ম তো তোমরা সবাই জানো। তো ভাগের নিয়ম তোমরা জানো, তাহলে এখানে দেখো প্রথমেই 6c² রাফে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এই যে 3c দিয়ে ভাগ করি, কত হবে দেখো? 3 একে 3, 6কে ভাগ করলে 2, একটা সি কাটলো, আর এখানে দেখো সি এর মাথায় কত রয়েছে? দেখো সি এর মাথায় 2 রয়েছে, তাই না? তাহলে একটা সি কাটলো, এখান থেকে আরেকটা সি কাটলে আর একটা সি পড়ে থাকবে, তাই না? তাহলে এখানে থাকছে কত? 2c। তাহলে এখানে আমরা লিখবো কত? 2c। এই যে দেখো 2 আর c, 2c। এবারে এই যে ভাগফলটা আমরা পেলাম 2c, এই 2c দিয়ে আমরা এবারে গুণ করব কাকে কাকে? এই যে দেখো 3c কে আর 2 কে। 3c এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, 2c এর আগেও কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে +2c আর +3c গুণ করলে কত হবে বলো? প্লাসে প্লাসে +6c, তাহলে হবে কি +6c²। সরি, সি আর সি তো গুণ করলে কি হবে? c² হবে, তাই না? আচ্ছা, এবারে +2c দিয়ে -2কে গুণ করব, তাহলে কত হবে বলো? এখানে দেখো রয়েছে মাইনাস, আর এই প্লাসে মাইনাস, 2 × 2 = 4, 4c। ঠিক আছে, চলো এবারে আমরা চিহ্ন চেঞ্জ করব। এই যেমন দেখো এখানে দেখো রয়েছে কি মাইনাস, ওটাকে চেঞ্জ করে করে দেবো প্লাস। আবার দেখো এখানে কি রয়েছে তোমার? প্লাস, আমি চিহ্ন চেঞ্জ করে করে দেবো মাইনাস। তাহলে কাটাকুটি যাবে, দেখো +6c² আর -6c², কেটে যাবে না? আচ্ছা, এখানে দেখো -7c আর 4c এর আগে কি চিহ্ন? এই যে 4c, তার আগে কি চিহ্ন? প্লাস। আগে মাইনাস ছিল, এখন কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করব। 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3c, তাই না? এবার দেখবো এদের মধ্যে বড় কে? 7, তার আগের চিহ্নটা দেব, ওপর থেকে নামবে 2 + 2। বোঝা গেল? চলো আবার আমরা ভাগ করব।
তাহলে ভাগ করবার নিয়মটা কি? যাকে ভাগ করব তার প্রথমটাকে নেব, মানে -3c। এবার এটাকে রাফে ভাগ করব কি দিয়ে? ভাজকের প্রথমটা দিয়ে। ভাজকের দেখো প্রথমে কি রয়েছে? রয়েছে 3c প্লাস 3c। তাহলে দেখো কাটাকুটি করো, নিচে একটা সি ওপরে একটা সি কাটবে। 3 দিয়ে 3কে ভাগ করলে কত হবে? 1, তাই না? 3 দিয়ে তুমি যদি 3কে ভাগ করো কি হবে? 1। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1। বোঝা গেল? 3 দিয়ে এই যে দেখো 3 দিয়ে এই 3কে ভাগ করলাম, তাহলে কত হবে? 3 এককে 3, তাই না? সেই জন্য 1 হলো। এবারে এই -1 দিয়ে চলো আমরা গুণ করব। কাকে কাকে করব? +3c কে করলে কত হবে? মাইনাসে, আর এই যে এখানে কি চিহ্ন রয়েছে? প্লাসে মাইনাস। তাহলে 1 দিয়ে 3c কে করলে হবে 3c, -3c। আচ্ছা, -1 দিয়ে -2 কে করলে কত হবে? মাইনাসে, আর এই মাইনাসে প্লাস। তাহলে এই যে -1 দিয়ে -2 কে করলে হবে 2 এককে 2। চিহ্ন চেঞ্জ করে দাও। আগে ছিল মাইনাস, এখন কি করে দেবো? এখন উল্টে দেবো, প্লাস, তাই না? আচ্ছা, আগে ছিল প্লাস, এখন কি করে দেবো? মাইনাস। তাহলে একই জিনিস, চিহ্ন আলাদা। দেখো -3c, এখন কিন্তু এই মাইনাসটা চেঞ্জ হয়ে গিয়ে +3c হয়ে গেছে। -3c প্লাস 3c +2, এখন কিন্তু -2 হয়ে গেছে। এই প্লাসটা কিন্তু আর নেই। +2 -2 কেটে গেল, 0। তাহলে তোমরা নিজেরাই এখানে লিখে নেবে ভাগফল কত? ভাগফল এই যে দেখো 2c-1 কত? 2c-1। আর ভাগ শেষ কত? ভাগ শেষ হলো তোমার, দেখতেই তো পাচ্ছ, 0। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগের সি এরটা। ঠিক আছে, 4-এর দাগের সি। তাহলে এখানে দেখো কি দিয়ে ভাগ করতে হবে, মানে ভাজকটা দেখবে বলে দিয়েছে 2। তারপরে দেখবে লেখা রয়েছে 2a² প্লাস a -3 দিয়ে ভাগ করতে হবে কাকে? 2a⁴, তারপরে -a³ -2a², এইটা, তারপরে +5a, -1 এইটাকে ভাগ করতে হবে। তাহলে কি দিয়ে ভাগ করতে হবে? এই যে 2a² প্লাস a-3। তাহলে ভাগ করার নিয়ম কিন্তু তোমরা সবাই জানো কিভাবে করতে হয়। ভাজ্যর প্রথমে দেখো কত রয়েছে, এই যে পুরো ভাজ্যটা, তার দেখো প্রথমে কত রয়েছে? 2a⁴। তাকে আমি রাফে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? ভাজকের প্রথমে দেখো কি রয়েছে, এই যে দেখো 2a²। তাহলে 2a² দিয়ে আমি ভাগ করব। ঠিক আছে, কাটাকুটি করি। দেখো নিচে 2, উপরে 2 কাটবে। আচ্ছা দেখো এবারে এ এ কটা রয়েছে? এখানে দুটো, দেখতে পাচ্ছ তো? আর এখানে এ কটা রয়েছে? 4টে। তাহলে আমি দেখো এখান থেকে দুটো এ বাদ দিলাম, আর এইখান থেকে দুটো এ বাদ দিলে এখানে পড়ে থাকবে আরো দুটো এ, তাই না? দুটো এ কেটে গেলে, এখান থেকে দুটো এ কাটলে কি 4টে এ ছিল, দুটো এ কেটে গেলে আর দুটো এ পড়ে থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? ভাগফলটা পেলাম কত? a²। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? লিখবো কিন্তু a²। ঠিক আছে, চলো এবারে আমরা এই যে ভাগফলটা পেলাম a², এই a² দিয়ে আমি কাকে কাকে গুণ করব বলো? এই যে দেখো এইটাকে গুণ করব, এইটাকে গুণ করব, এইটাকে গুণ করব। তাহলে দেখো a² দিয়ে 2a² কে গুণ করলে কত হবে বলো? তাহলে এখানে হবে 2। তাহলে এখানে দেখো a² আর a² গুণ করলে হবে a⁴ হবে, তাই না? একই তো লেটার, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এরপরে আমরা a² দিয়ে কাকে করব? করব কিন্তু এই যে দেখো a কে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? আগে দেখো চিহ্নটা কি হবে, দেখো এখানে a² এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি? এখানে এই যে a² এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি? +a², তাই না? তাহলে a² দিয়ে প্লাস এ কে গুণ করবো, এখানে দেখো রয়েছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে a² দিয়ে এ কে গুণ করলে কি হবে? এ, এখানে স্কোয়ার আর এখানে 1, তাহলে এখানে কত হবে? পাওয়ারে 3 হবে, তাই না?
এবারে আমরা এ স্কোয়ার দিয়ে এই যে প্লাস এ স্কোয়ার দিয়ে কাকে গুণ করব, -3 কে। তাহলে এই যে দেখো মাইনাসে, আর এখানে এই যে দেখো রয়েছে কি প্লাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার আর 3 কে গুণ করলে কি হবে, 3 স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা কি করব, চিহ্নগুলোকে চেঞ্জ করব। চলো, যেগুলোকে আমি দেখো নীল কালিতে লিখেছি, নীল কালিতে তাদের চিহ্নগুলো চেঞ্জ হবে, নীল কালিতে যেগুলো লিখেছি তাদের চিহ্নগুলো চেঞ্জ হবে। যেমন দেখো এখানে দেখো রয়েছে মাইনাস, সেটা হয়ে যাবে প্লাস। আবার দেখো এখানে দেখো যেটা রয়েছে প্লাস সেটা হয়ে যাবে মাইনাস। আবার দেখো এখানে 2a⁴ এর আগে কি রয়েছে, কিছু নেই মানে প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস। বোঝা গেল? চলো এবারে দেখি কিছু কাটাকুটি যায় কিনা। দেখো কাটাকুটি যায় কখন, একই জিনিস অথচ চিহ্নটা আলাদা, তখনই কিন্তু কাটাকুটি যায়। তাহলে দেখো এখানে দেখো 2a⁴ তার আগে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন, প্লাস। আর এখানে দেখো 2a⁴ এর আগে কি চিহ্ন, প্লাস, কিন্তু কেউ বলবে না আগে প্লাস ছিল, এখন তো আর প্লাস নয়, এখন টু এ টু দি পাওয়ার 4 এর চিহ্ন হলো মাইনাস। তাহলে মাইনাস, এই যে 2a⁴ কেটে যাবে, প্লাস 2a⁴ কেটে যাবে, তাই না? আবার দেখো এখানে দেখো, এখানেও দেখো কি রয়েছে, আমি দেখো অন্য একটা কালি দিয়ে চিহ্নিত করছি। দেখো এখানে দেখো রয়েছে -a⁵, আর এখানে দেখো a³ আগে কি চিহ্ন, প্লাস, কিন্তু কেউ বলবে না আগে প্লাস ছিল, এখন কিন্তু কি চিহ্ন, এখন কিন্তু মাইনাস, এইটাই হলো চিহ্ন। তাহলে -a⁵, এই যে দেখো -a⁵, তাহলে মাইনাসে মাইনাস হলে তো আমরা কাটতে পারবো না, কাটতে গেলে কি একটা প্লাস একটা মাইনাস হতে হবে, তাই না? এখানে তো দুটোই মাইনাস, তাহলে তো কাটাকুটি যাবে না। তাহলে দুটো মাইনাস থাকলে আমরা কি করব বলো, এখানেও দেখো মাইনাস, এই যে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। তাহলে আমরা যোগ করব, কত যোগ করব, এখানে দেখো কিচ্ছু নেই মানে 1, আর এখানেও 1, তাহলে যোগ করলে কত হবে, 2a³, তাই না? বোঝা গেল? আচ্ছা এবারে দেখবো দুজনের মধ্যে বড় কে। দেখো এখানেও 1a³, এখানেও 1a³, তুমি চাইলে যে কোনো একটাকে বড় ভেবে নাও, যা ইচ্ছা, তুমি যাকে খুশি বড় ভাবতে পারো। আমি ভাবো এইটাকে বড় ভেবে নিচ্ছি, এই যে এইটাকে ভাবো বড় ভেবে নিচ্ছি, তার আগের চিহ্নটা দেব, তার আগের চিহ্নটা দেখো এখানে কি রয়েছে, মাইনাস, সেইটা দেব, তাই না? আচ্ছা এবারে পাশেরটাতে আসি, পাশেরটা মানে এই যে এইটা, দেখো -2a², আর 3a² আগে কি চিহ্ন, 3a² আগে মাইনাস, কিন্তু কেউ বলবে না এখন কি চিহ্ন, এখন দেখো প্লাস, তাই না? এখন কি চিহ্ন, প্লাস। তাহলে প্লাসে আর এই মাইনাসে কি হবে, প্লাসে আর এই মাইনাসে হবে মাইনাস। তাহলে চলো বিয়োগ করি আমরা, 2 থেকে 3 মাইনাস করলে হবে 1² ঠিক আছে? বড়কে, যে বড়, বড় দেখো 3a² হলো বড়, তার আগের চিহ্নটা দেব, তার আগের চিহ্নটা কি, প্লাস। দেখো 3a² আগে আগে মাইনাস ছিল, মাইনাসটা কিন্তু বলবো না আগে ছিল, এখন চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? 1 লেখার দরকার নেই, কিছু নেই মানেই 1। আচ্ছা ওপর থেকে একজন নামবে, +5a কে নিচে নামাবো, ঠিক আছে? চলো আবার আমরা কি করব, ভাগ করব। আচ্ছা কিভাবে আমরা ভাগ করব বলো, এই তো হলো পুরো ভাজ্যটা। ভাজ্যর প্রথমে দেখো কত রয়েছে, -2a³, -2a³ কে রাফে ভাগ করব কি দিয়ে, ভাজকের প্রথমে কত রয়েছে, 2a² দিয়ে। তাহলে দেখো কি কি কাটবে, নিচে 2 উপরে 2 কেটে গেল, নিচে দুটো এ কাটবে, এখান থেকে দুটো এ কাটলে আর একটা এ পড়ে থাকবে, তাই না? তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে -a, তাহলে এখানে থাকছে কি, -a, ঠিক আছে? তাহলে চলো এই যে এখানে a² আর -a, আমি আরেকবার মুছে এখানে লিখে রাখি, হ্যাঁ, a² -a। তাহলে এবার এই -a দিয়ে আমি গুণ করব, কোথায় কোথায় গুণ করব, এই যে দেখো এখানে, এখানে, এখানে। তাহলে চলো -a দিয়ে +2a² কে গুণ করলে কি হবে, মাইনাসে আর এই প্লাসে কি হবে, মাইনাস। তাহলে a দিয়ে 2a² কে গুণ করলে কি হবে, 2a³ হবে, তাই না, 2a³।
এবারে দেখো মাইনাস এ দিয়ে এবারে আমি গুণ করব এ কে, তাহলে কি হবে, এই যে দেখো এর আগের চিহ্ন কি মাইনাস, আর এখানে এর আগের চিহ্ন কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে তাহলে এ আর এ গুণ করলে একই লেটার, পাওয়ারগুলো এক এক করে তো যোগ করে দাও 2 হবে, তাই কি না? চলো এবারে আমরা আবার কি দিয়ে গুণ করব, আবার এই মাইনাস এ দিয়ে গুণ করব কাকে, মাইনাস 3 কে, তাহলে মাইনাসে আর এই মাইনাসে প্লাস, তাহলে এ দিয়ে 3 কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 3a, বোঝা গেল? চলো আবার আমরা চিহ্ন চেঞ্জ করব, খুব ভালো করে দেখবে। এই যে দেখো এখানে দেখো কি রয়েছে মাইনাস, সেটা আমি করে দেব প্লাস, এখানে দেখো কি রয়েছে মাইনাস, সেটা আমি করে দেব প্লাস, এখানে দেখো রয়েছে প্লাস, সেটা আমি করে দেব মাইনাস, তাই না? চলো কিছু কাটাকুটি যায় কিনা দেখি। দেখো এখানেও দেখো রয়েছে, দেখো কি, খুব ভালো করে দেখবে, -2a কিউব, এই যে দেখো -2a কিউব দেখতে পেয়েছো, আর দেখো এখানে কিন্তু +2a কিউব, একই জিনিস, কেটে দাও। ঠিক আছে, একই জিনিস যখন, তাহলে কি করব আমরা, কেটে দেব। দেখো -2a কিউব +2a কিউব কেটে দেব। আচ্ছা এখানে দেখো আবার কি চিহ্ন রয়েছে, প্লাস, আর এখানেও দেখো কি চিহ্ন, মাইনাস, কিন্তু আর বলবো না, এখন আর মাইনাস নেই, ওটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে গেছে, প্লাসে প্লাসে কি করব আমরা, প্লাস করব, যোগ করব। তাহলে এ স্কোয়ার আর স্কোয়ারকে কিন্তু আমরা কাটবো না, কারণ চিহ্নগুলো তো আলাদা নয়, চিহ্নগুলো তো আলাদা নয়, একই তো চিহ্ন, তাই না? তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে, তাহলে এক আর এখানে এক প্লাস করলে কি হবে, 2a স্কোয়ার। ঠিক আছে, 2a স্কোয়ার। চলো এই আমাদের হয়ে গেল। আর এইখানে দেখো খুব ভালো করে, +5a আর 3 এর আগে কি চিহ্ন, প্লাস আগে ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে, প্লাসটা এখন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে +5a আর -3a, তাহলে কি হবে, প্লাসে এইখানে দেখো রয়েছে প্লাস, তাহলে এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে কত হবে, 2a। তাহলে বোঝা গেল 2a। এবারে কে বড়, দুজনের মধ্যে বড় হলো 5a, তার আগের যে চিহ্নটা রয়েছে প্লাস সেটা দেব। ঠিক আছে, আচ্ছা তারপরে ওপর থেকে আমরা এবারে একটা সংখ্যাকে নামাবো, যোগ বিয়োগ হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হয়, ওপর থেকে একটা সংখ্যাকে নামাতে হয়। এই যেমন এখানে দেখো রয়েছে কি -1, এই -1টাকে নিচে নামাবো, তাহলে এখানে কত হবে, -1। ঠিক আছে, চলো এবারে এইটাকে ভাগ করতে হবে, চলো ভাগ করব আমরা। তাহলে ভাগ করবার নিয়ম কি, ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, যাকে ভাগ করব তার প্রথমটাকে নেব। এই যে দেখো 2a স্কোয়ারকে আমি রাফে ভাগ করব কি দিয়ে, এই যে দেখো এই যে +2a স্কোয়ার দিয়ে ভাগ করব, করলে কত হবে দেখো, 2a স্কোয়ারকে আমি ভাগ করব 2a স্কোয়ার দিয়ে। তাহলে দেখো এখানে স্কোয়ার স্কোয়ার কাটবে, 2কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে, 1, তাই না? 2 দিয়ে তুমি যদি 2কে ভাগ করো, 2 আর 2 কেটে যাওয়া মানে কি, 2কে 2 দিয়ে ভাগ, তাই না? 2 1 কে 2, 1 হলো, তাহলে আমরা এখানে পেলাম কত, 1, আর একের আগে কোনো চিহ্ন নেই মানে কি, প্লাস, তাহলে আমরা এখানে কি লিখবো, +1। ঠিক আছে, +1। চলো এবার +1 দিয়ে আমরা কি করব, গুণ করব, কাকে কাকে গুণ করব, খুব ভালো করে দেখবে, এই যে এই +1 দিয়ে আমি কাকে কাকে গুণ করব, এইটাকে 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 করি। চলো +1 দিয়ে +2a স্কোয়ারকে গুণ করলে কি হবে, এখানেও প্লাস, এখানেও দেখো প্লাস, প্লাসে প্লাসে কি হবে, +2a স্কোয়ার, তাই না? তারপরে আবার দেখো +1 দিয়ে আমি এ কে গুণ করব, +1 দিয়ে +a কে, তাহলে এখানেও দেখো প্লাস, এখানেও দেখো 1 এর আগেও রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই তো হবে, তাই না? আবার দেখো +1 দিয়ে প্লাস এই -3কে গুণ করব, তাহলে দেখো এখানে কিন্তু চিহ্নটা খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু দেখো 1 এর আগে প্লাস, আর 3 এর আগে কি চিহ্ন, মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 1 আর 3কে গুণ করলে কত হবে, 3 1 কে 3 হবে। ঠিক আছে, বোঝা গেল?
চলো এবারে আমরা কি করব, চিহ্ন চেঞ্জ। এই যেমন এখানে প্লাস রয়েছে, আমি করে দেব মাইনাস। এখানে প্লাস রয়েছে, আমি কি চিহ্ন করে দেব, মাইনাস। এখানে দেখো মাইনাস রয়েছে, আমি করে দেব প্লাস। বোঝা গেল? এবারে দেখো কিছু কাটাকুটি যায় কিনা। এখানে দেখো টু স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাই তো। আর এইখানে দেখবে তাহলে টু স্কোয়ারের আগে প্লাস, আর এখানে এই যে টু স্কোয়ারের আগে প্লাস নয়, কিন্তু ওটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে কি মাইনাস, তাই না? তাহলে এখানে দেখো প্লাস টু স্কোয়ার, এখানে মাইনাস টু স্কোয়ার, তাই না? আলাদা আলাদা চিহ্ন, প্লাস মাইনাস। তাহলে কি হবে, কেটে যাবে, কেটে দাও। প্লাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কেটে গেল। আবার এখানে দেখো প্লাস টু এ, আর এখানে দেখো মাইনাস এ। তাহলে কি হবে বলো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে টু এ থেকে এ মাইনাস করলে এ হবে, তাই না? এখানে তো দুই, আর এখানে কিছু নেই মানে কি এক, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক এ। ঠিক আছে, এবারে এক তো লেখার দরকার নেই। চলো এবারে দেখে নিতে হবে কে বড়, দুজনের মধ্যে বড় টু এ, তার আগের চিহ্নটা প্লাস দিতে হবে। আচ্ছা এবারে দেখো এখানে ওয়ানের আগে মাইনাস, থ্রি এর আগে কি, থ্রি এর আগে মাইনাস ছিল, এখন হয়ে গেছে প্লাস, এখন কিন্তু প্লাস হয়ে গেছে, তাই না? তাহলে মাইনাস ওয়ান আর প্লাস থ্রি কত হবে, তাহলে বলো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই। যে বড় তিন, তার আগের চিহ্নটা দিতে হবে। এবারে তিনের আগের চিহ্ন কি, তিনের আগের চিহ্ন কিন্তু মাইনাস লিখবো না, কারণ তিনের আগের চিহ্ন মাইনাস ছিল, এখন তো চেঞ্জ হয়ে সেটা প্লাস হয়ে গেছে, তাই না? এখন তো চেঞ্জ হয়ে সেটা প্লাস হয়ে গেছে। বোঝা গেল? এখানে সামনে প্লাস দেওয়ার দরকার নেই, কিছু নেই মানেই প্লাস। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এই তো, আমরা এবার শুধু ভাগফল আর ভাগশেষটা লিখবো, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো আমি ভাগফল ভাগশেষ বলে লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো আমি এখানে উত্তরে লিখবো এরকম ভাবে, লিখবো ভাগফল, ভাগফল, আর কি লিখবো, ভাগ শেষ। ঠিক আছে, তাহলে ভাগফলটা কত, ভাগফলটা এই যে দেখো, ভাগফল দেখো এখানে লেখাই আছে, এই যে দেখো ভাগফল এখানে কত লেখা আছে, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এই হলো ভাগফল। আর ভাগশেষ কত পেয়েছি দেখো, এ প্লাস টু, এ প্লাস টু, এই হলো ভাগশেষ। ঠিক আছে, হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব চারের দাগের ডি একটা, চারের দাগের ডি তে যেটা ভাজক, যেটা দিয়ে আমায় ভাগ করতে হবে, সেটা দেখবে লেখা রয়েছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস ছয়, এটা দিয়ে আমায় ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে, এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব, তারপরে মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ, এইটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, চলো ভাগ করি। তাহলে ভাগ করলে কি হবে দেখো, প্রথমেই আমরা কাকে ভাগ করব, এই যে পুরো ভাজ্যর প্রথমে দেখো কত রয়েছে, এম টু দি পাওয়ার ফোর, তাকে আমরা ভাগ করব কি দিয়ে, এম স্কোয়ার দিয়ে। তাহলে কাটাকুটি করি, দেখো এখান থেকে দুটো এম কেটে যাবে, আর এখান থেকে যদি দুটো এম কেটে যায় তাহলে আর দুটো এম তো পড়ে থাকবে, তাই না? দুটো এম কাটলো, এখানে চারটে এম থেকে দুটো এম কেটে গেলে আর দুটো এম পড়ে থাকবে, তাহলে এখানে থাকছে কত, এম স্কোয়ার। ঠিক আছে, এবারে এই এম স্কোয়ার দিয়ে আমায় গুণ করতে হবে। কোথায় কোথায় গুণ করব, এখানে, এখানে, এখানে। চলো গুণ করি এম স্কোয়ার দিয়ে। এম স্কোয়ারকে গুণ করলে কত হবে, হবে এম এর পাওয়ারে হবে চার, ফোর হবে। আচ্ছা এবারে এম স্কোয়ার দিয়ে এম কে গুণ করব, এম স্কোয়ারের আগে কি চিহ্ন, প্লাস, প্লাস, আর এখানে এম এর আগে কি চিহ্ন দেখো, মাইনাস। তাহলে প্লাস এম স্কোয়ার দিয়ে মাইনাস এম কে গুণ করব, তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এম স্কোয়ার আর এম গুণ করলে হবে এম কিউব হবে, তাই না? পাওয়ারগুলো যোগ হবে, একই তো লেটার। এবারে প্লাস এম স্কোয়ার দিয়ে আমি গুণ করব মাইনাস ছয়কে, তাহলে প্লাস, আর এখানে দেখো কি চিহ্ন, এখানে দেখো রয়েছে মাইনাস, তাই না? এখানে দেখো রয়েছে মাইনাস, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, ছয় আর এম স্কোয়ার গুণ করলে সিক্স এম স্কোয়ার, তাই না? বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করব, চিহ্নগুলোকে চেঞ্জ করব। এই যেমন দেখো
এখানে দেখো রয়েছে মাইনাস, সেটাকে আমি করে দেব প্লাস। এখানে দেখো রয়েছে মাইনাস, সেটাকে আমি করে দেব প্লাস। এখানে দেখো রয়েছে প্লাস, সেটাকে আমি কি করে দেবো, এই প্লাসটাকে আমি করে দেবো মাইনাস। তাহলে বলো এবারে কি কি কাটা যাবে। দেখো এখানে এম স্কোয়ার, এম টু দি পাওয়ার ফোর, এখানেও এম টু দি পাওয়ার ফোর, পুরো সেম। এখানে এম টু দি পাওয়ার ফোরের আগে কি চিহ্ন, প্লাস বলবো না, মাইনাস হয়ে গেছে। এম টু দি পাওয়ার ফোরের আগে মাইনাস, আর এখানে এম টু দি পাওয়ার ফোরের আগে প্লাস। প্লাসে আর এই মাইনাসে মাইনাস, মানে কাটাকুটি করে দেবো। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এখানে রয়েছে দেখো টু এম, এম কিউব আর এম কিউব, তাহলে কত হবে এম কিউব আর এম কিউবে, বলো এম কিউব আর এম কিউব। তাহলে এখানে দেখো রয়েছে এম টু এম কিউবের আগে কি মাইনাস, আর এখানে এম কিউবের আগে প্লাস। মাইনাস কিন্তু বলবো না, ওটা আগে ছিল, এখন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে। মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করবো। এখানে দুই আর এখানে কিছু নেই মানে এক, তাহলে দুই আর এই এককে বিয়োগ করলে কত হবে, এক এম কিউব, তাই না? বোঝা গেল? আচ্ছা যোগ বিয়োগ করবার পর দেখবো বড়কে, বড়কে টু এম কিউব হলো বড়, তার আগের চিহ্নটা মাইনাসটাকে দিতে হবে। ওয়ান আর লেখার দরকার নেই, কিছু নেই মানেই ওয়ান। এবারে চলে আসবো আমরা এই জায়গাটাতে। এই যে দেখো সেভেন এম স্কোয়ারের আগে মাইনাস, আর সিক্স এম স্কোয়ারের আগে প্লাস। আগে মাইনাস ছিল, আগে ছিল মাইনাস, এখন চেঞ্জ হয়ে গিয়ে প্লাস। তাহলে আমরা চলো এই যে দেখো প্লাসে মাইনাসে কি করব, প্লাসে মাইনাসে মাইনাস, মানে সাত আর ছয় মাইনাস করলে কত হবে, এক এম স্কোয়ার। এবারে দেখবো বড় কে, কে বড়, এই যে দেখো সেভেন এম স্কোয়ার, তার আগের চিহ্নটা কি রয়েছে দেখো মাইনাস, সেই মাইনাসটাকে এখানে দিতে হবে। আর এক তো লেখার আর দরকার নেই, কিছু নেই মানেই এক। ওপর থেকে এইট এম কে নিচে নামিয়ে দেবো, প্লাস এইট এম রয়েছে, প্লাস এইট এম কে লিখবো। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে এতদূর আমাদের কমপ্লিট হলো। আবার আমাদের ভাগ করতে হবে। তাহলে ভাগ করবার নিয়ম কি, এই যাকে ভাগ করতে হবে তার প্রথমটাকে নিয়ে নাও। তার প্রথমে দেখো কি রয়েছে মাইনাস এম কিউব, তাকে রাফে ভাগ করতে হবে কি দিয়ে, এম স্কোয়ার দিয়ে। তাহলে চলো ভাগ করি। এখানে দেখো দুটো এম আর এখানে তিনটে এম, তাই তো? দুটো এম আর তিনটে এম, তাহলে এখান থেকে দুটো এম কাটবে, এখান থেকে দুটো এম কাটলে আর একটা এম পড়ে থাকবে, তাই তো? তাহলে এখানে থাকছে কি মাইনাস একটা এম। তাহলে চলো সেটাকে আমরা লিখবো, কি লিখবো, মাইনাস এম। বোঝা গেল? চলো এবারে এই মাইনাস এম দিয়ে আমি গুণ করব, এখানে 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 গুণ করি মাইনাস এম দিয়ে। এম স্কোয়ারকে গুণ করলে কত হবে, এখানে তো এম স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস এম স্কোয়ার আর মাইনাস এম, প্লাসে মাইনাসে মাইনাস, এম দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে হবে এম এর কিউব হবে, তাই না? আবার মাইনাস এম দিয়ে গুণ করব, হ্যাঁ কাকে গুণ করব, এই যে আমরা গুণ করব মাইনাস এম কে, তাই তো? তাহলে এই যে দেখো এখানে মাইনাস এম, এই যে মাইনাস, আর এখানেও মাইনাসে প্লাস, এই যে এম আর এম কে গুণ করলে আমরা পাবো কি এম স্কোয়ার। আবার দেখো মাইনাস এম দিয়ে মাইনাস ছয়কে গুণ করলে কি হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এম। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো চিহ্ন চেঞ্জ করব, মাইনাস রয়েছে, এবার হয়ে যাবে প্লাস। বোঝা গেল? প্লাস রয়েছে, আর কিন্তু প্লাস থাকবে না, এটা ওটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। প্লাস রয়েছে, ওটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? চলো দেখো কিছু কাটাকুটি করা যাবে কিনা, খুব ভালো করে দেখবে। এই যে দেখো এখানে দেখো রয়েছে মাইনাস এম কিউব, আর এই এম কিউবের আগে কি চিহ্ন, প্লাস। মাইনাস নয় কিন্তু, এখানে এম কিউবের আগে কি চিহ্ন, প্লাস। তাহলে মাইনাস এম কিউব প্লাস এম কিউব কি হবে, কেটে যাবে, তাই না? কেটে দাও। আবার একইভাবে দেখো এখানে মাইনাস এম স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস এম স্কোয়ার, তাহলে বলো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হবে, তাই না? প্লাস হবে। তাহলে এখানে কিচ্ছু নেই মানে এক, আর এখানে এক, যোগ করলে হবে টু এম স্কোয়ার, প্লাস হলো। আচ্ছা দুজনের মধ্যে এবারে বড় কে, কে বড়, এই মানে এই যে ওয়ান এম স্কোয়ার, এই যে দেখো ওয়ান এম স্কোয়ার আর এই যে ওয়ান এম স্কোয়ার, এদের মধ্যে বড় কে,
যাকে ইচ্ছা বড় ভেবে নাও, দুটোই তো ওয়ান। তো আমি ভাবো এটাকে বড় ভাবছি, ওর আগের চিহ্নটা দেখো কি রয়েছে, এটাকে বড় ভাবলাম, এর আগের চিহ্নটা মাইনাস, সেটাই দেব। আচ্ছা এবার এখানে আসি, +8m, আর 6m এর আগে কি চিহ্ন, 6m এর আগে মাইনাস, কিন্তু আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বলো প্লাস, আর এইখানে দেখো -6m, কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8 আর 6 মাইনাস করলে হবে 2m, ঠিক আছে? বড়কে 6m আর 8m এর মধ্যে বড় কিন্তু হলো এই যে 8m। 8m এর আগের চিহ্নটা কি বলো, 8m এর আগের চিহ্ন প্লাস, সেইটা আমায় দিতে হবে, ঠিক আছে? ওপর থেকে আমি একটা সংখ্যাকে নামাবো, এই যে +12টা নামবে নিচে, ঠিক আছে? চলো আবার আমরা ভাগ করব। ভাগ করলে কত হবে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। এবারে আমরা ভাগ করব কাকে, এই যে এই প্রথমটাকে ভাগ করব এই প্রথমটা দিয়ে। তাহলে এখানে দেখো কি রয়েছে, -2m², তাকে আমি ভাগ করব +m² দিয়ে। বলো +m² দিয়ে ভাগ করলে কি হবে, দেখো নিচে m² উপরে m² কেটে গেল, তাহলে প্লাসে, আর এখানে দেখো মাইনাসে -2 পড়ে রয়েছে, তাহলে এখানে থাকছে কত, -2। এই -2টাকে আমি এইখানে লিখবো, ঠিক আছে, -2। এবারে এই -2 দিয়ে তোমায় গুণ করতে হবে, কোথায় গুণ করতে হবে, তিনটে জায়গাতে। +m² গুণ করো, -2 দিয়ে +m² গুণ করলে কত হবে প্লাসে, আর এখানে 2 এর আগে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে, -2 আর m² গুণ করলে হবে 2m², তাই তো? আবার দেখো এই যে -2 দিয়ে -m কে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে +2m, তাই তো? আবার দেখো -2 দিয়ে -6কে গুণ করলে কি হবে, +12, 6 2 12, বোঝা গেল? এবারে চিহ্ন চেঞ্জ, তাহলেই শেষ। এই যে দেখো এখানে কি রয়েছে তোমার মাইনাস, ওটাকে করে দাও প্লাস, এখানে তোমার রয়েছে প্লাস, করে দাও মাইনাস, এখানে তোমার রয়েছে প্লাস, করে দাও মাইনাস। দেখো -2m², এখানে কিন্তু এখন প্লাস হয়ে গেছে, +2m², একই জিনিস, কেটে দাও। +2m মাইনাস, এখন -2m হয়ে গেছে, তাহলে একই তো জিনিস, কেটে দাও। আবার দেখো +12, এখন কিন্তু -12, তাহলে কি হবে, কেটে দাও, তাহলে থাকছে কত, 0। ভাগশেষ কত হলো, 0 হলো। তোমরা নিজেরা কিন্তু কি করবে, ভাগফল ভাগশেষ লিখে নেবে, আমি আর লিখছি না, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব কিন্তু 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর দাগের অঙ্কে প্রথমেই দেখো 5-এর দাগের এর অঙ্কটা আমরা করি। 5-এর দাগের এতে কি দিয়ে ভাগ করতে হবে দেখো বলেই দিয়েছে, 2 এক্স এর মাথায় স্কোয়ার, এইটা দিয়ে আমায় ভাগ করতে হবে কাকে, 6x² a³ তারপরে -4x³ a² প্লাস কি রয়েছে দেখো 8x⁴, তারপরে রয়েছে a², ঠিক আছে? এইটাকে আমায় ভাগ করতে হবে, বোঝা গেল? তাহলে চলো আমরা ভাগ করব। তাহলে ভাগের নিয়ম তো তোমরা জানোই, প্রথমেই আমাকে কি করতে হবে, এই যে পুরো ভাজ্যটার দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে যেটা রয়েছে তোমার 6x² a³, তাকে ভাগ করতে হবে ভাজকের প্রথমটা দিয়ে। আর এখানে কিন্তু ভাজকে প্রথম শেষ বলে কিছু নেই, ভাজকে কিন্তু একটাই পদ রয়েছে। যেমন আগের অঙ্কগুলো এরকম থাকছিল না, ভাজকে 3x² ভাবে এরকম থাকছিল, 3x² +x +5 এরকম থাকছিল, তিনটে করে পদ বা দুটো করে পদ থাকছিল। এখানে একটাই মাত্র পদ, ঠিক আছে? তো একটাই পদকে লিখবো, এটাই হলো প্রথম পদ, কত, 2a²x² কাটাকুটি করি আমরা। কাটাকুটি করলে কি হবে দেখো, 2 1 2, 6কে ভাগ করলে কত হবে, 3 হবে। আচ্ছা এখানে দেখো দুটো এক্স, এখানেও দেখো দুটো এক্স, কেটে দিলাম। এখানে দেখো এ কটা রয়েছে, এ দেখো দুটো রয়েছে, দেখো এখানে এ রয়েছে তোমার দুটো, আর এখানে এ তোমার রয়েছে তিনটে, তাহলে এখান থেকে দুটো এ কাটবে, এখান থেকে যদি দুটো এ কাটে তাহলে আর একটা এ পড়ে থাকবে, তাই না? তাহলে এখানে থাকছে কত তোমার 3a, 3a।
এবারে 3a দিয়ে গুণ করতে হবে, এই যে ভাগফলটা পেলাম 3a, সেটা দিয়ে তুমি এখানে গুণ করে দাও, কত হবে বলো? 3a দিয়ে 2কে গুণ করলে হবে 3a দিয়ে এই যে এই পুরোটাকে গুণ করলে তাহলে কত হবে? 3a, তাহলে 3 আর এই 2 কত? 6। তারপরে দেখো a আর এই যে a স্কোয়ার গুণ করলে কত হবে? a কিউব, তাই তো? a কিউব হবে তো, কারণ এখানে এর পাওয়ার কত? 1, আর এক্স স্কোয়ারটা যেমন আছে বসে যাবে। বোঝা গেল? এবারে দেখো এখানে যা জিনিস রয়েছে এখানে ওই একই জিনিস রয়েছে, তাই তো? এখানে কিচ্ছু নেই মানে প্লাস, এখানেও কিচ্ছু নেই মানে প্লাস। এবারে এটা তো চেঞ্জ হবে, তাই না? এই যে দেখো এখানে প্লাস রয়েছে, সেটা এবারে মাইনাস হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্লাস 6x² a³ মাইনাস 6x²a³। তো দুটোই তো সেম, কেটে দাও। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে কেটে যখন গেল, এবার উপর থেকে এইটা নিচে নামবে, -4x³ a², এটা নিচে নামবে। চলো এবারে এটাকে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করতে হয় তোমরা তো জানোই। রাফে এইটাকে আগে আমরা ভাগ করে নেব। এই যে -4x³ a²কে কি দিয়ে ভাগ করব? ভাজকে যেটা রয়েছে, ভাজকে তো একটাই পদ যা আছে, দেখে দেখে টুকে দিই, 2a², এক্সের মাথায় স্কোয়ার। ঠিক আছে, চলো কাটাকুটি করি। হ্যাঁ, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2 হবে, তাই না? আবার দেখো এখানে দেখো a² কেটে গেল, মানে দুটো এ কেটে গেল। এখানে দেখো এক্স কটা রয়েছে? 3টে। আর এখানে দেখো এক্স কটা রয়েছে? খুব ভালো করে দেখবে, 2টো। তাহলে কাটাকুটি করি, 2x কাটবে, এখান থেকে 2x কাটলে আর একটা এক্স পড়ে থাকবে, তাই কি না? তাহলে এখানে থাকছে কি? -2x। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু -2x। ঠিক আছে, তাহলে এই -2x দিয়ে চলো আমি গুণ করব। কাকে কাকে গুণ করব? এই যে এই পুরোটাকে গুণ করব। তাহলে এইটার আগে কি চিহ্ন? প্লাস। তাহলে এই প্লাস আর এই মাইনাসে কি হবে? হবে, খুব ভালো করে দেখবে, হবে কিন্তু মাইনাস। তাহলে 2x আর 2 কত হবে? 4। এখানেও দেখো রয়েছে এক্স, আর এখানে কি রয়েছে? x² হবে x³। তারপরে আর এখানে যে স্কোয়ারটা রয়েছে এটা বসে যাবে। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এবার চিহ্নটা চেঞ্জ করব, প্লাস রয়েছে, আমি কি করে দেব? করে দেব, এখানে সরি মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, আমি করে দেব প্লাস। ঠিক আছে, তাহলে এবারে দেখো কি রয়েছে, -4x³a², আর এখানে দেখো +4x³a², একই তো জিনিস, কেটে দাও। বোঝা গেল? ওপর থেকে আবার নামাবো, কাকে? +8x⁴ নামাবো এবং ভাগ করব। চলো ভাগ আমরা করব, চলো ভাগ করি আমরা। তাহলে ভাগ করলে কত হবে দেখো, এই যে এই পুরোটাকে আমি রাফে ভাগ করব কি দিয়ে? এটাকে আমি কি দিয়ে ভাগ করব? ভাজকে যেটা রয়েছে, ভাজকে একটাই পদ রয়েছে, কি রয়েছে? 2a²x², এইটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 8কে ভাগ করলে কত? 4, তাই না? আচ্ছা, এখান থেকে স্কোয়ার কাটবে, এখান থেকে স্কোয়ার কাটবে। আচ্ছা, এখানে দেখো এক্স দুটো আর এখানে এক্স কিন্তু 4টে, তাই না? তাহলে চলো কাটাকুটি করি আমরা। দুটো এক্স কাটবে, এখান থেকে দুটো এক্স কাটলে x² পড়ে থাকবে, তাই কি না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? +4x²। তাহলে চলো এখানে আমরা লিখবো কি? +4x²। আমার পাশে আর জায়গা নেই বলে আমি এখানে লিখলাম, ঠিক আছে? এখানে লেখা উচিত ছিল, জায়গা হচ্ছে না বলে আমি এখানে লিখলাম। তাহলে +4x² দিয়ে এবারে আমায় গুণ করতে হবে। ঠিক আছে, চলো গুণ করব। কাকে কাকে গুণ করব? শুধু এইটাকে গুণ করলেই তো হয়ে যাবে। তাহলে এখানেও দেখো প্লাস, আর এখানেও দেখো কি চিহ্ন? প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে 4 2 8, আবার এখানে দেখো x² আর এখানে কি রয়েছে?
এক্স স্কোয়ার গুণ করলে এক্স এর পাওয়ারে হবে কত 4, আর এখানে শুধু স্কোয়ার রয়েছে, এটা বসে যাবে। বোঝা গেল? এবারে আমরা চিহ্ন চেঞ্জ করব, হয়ে যাবে এই যেমন দেখো এখানে কি রয়েছে প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাস 8 x⁴² আর এখানে দেখো রয়েছে -8 x⁴²। একই জিনিস, চিহ্ন আলাদা, কেটে দাও, তাহলে হচ্ছে কত 0। এই তো হয়ে গেল, অঙ্কটা শেষ। তাহলে আমাদের ভাগফল আমরা কত পেলাম, এখানে আমরা যদি লিখি ভাগফল, ভাগফল কিন্তু আমরা পেলাম এই যে দেখো 3a - 2x, তাই তো, +4x²। তাহলে দেখো 3a - 2x + 4x এর মাথাতে স্কোয়ার। আর ভাগশেষটা কত 0, এটা তোমরা নিজেরা লিখে নেবে, ঠিক আছে। দেখো এবারে আমরা কিন্তু করব 5-এর দাগের বি। 5-এর দাগের বি এর অঙ্কটায় দেখবে লেখা রয়েছে 2y⁹9, তাই তো, x⁵5/5x এর মাথাতে রয়েছে দেখবে স্কোয়ার ইনটু, তারপরে দেখবে রয়েছে 125 y⁵5 এবং 16 x⁴ y⁴10, তাই তো। চলো এটাকে আমরা গুণ করব, গুণ করব মানেই কাটাকুটি করব। তাহলে কাটাকুটি আগে আমরা সংখ্যার করব, লেটারে পরে আসব, পরে হবে লেটারের গল্প পরে, আগে আমরা সংখ্যায় কাটাকুটি করি। এই যেমন দেখো এখানে রয়েছে 5 আর এখানে কত রয়েছে 125, কাটাকুটি করব। তাহলে কি দিয়ে কাটবো বলো, এই যে এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এখানে দেখবে রয়েছে 5 আর এখানে কত রয়েছে 125, কি দিয়ে কাটবো 5 দিয়ে কাটবো। 5 দিয়ে আমি যদি 5কে ভাগ করি পাবো 1, 5 দিয়ে আমি যদি এইটাকে 125কে ভাগ করি কত হবে দেখে নিই তো, 125কে আমি যদি ভাগ করি 5 দিয়ে দেখি তো কত হয়, 5×2 = 10, 5×5 কত 25, তাহলে কত পাচ্ছি আমরা 25। তাহলে পেলাম কত, পেলাম কিন্তু 25, ঠিক আছে। আচ্ছা আবার দেখো এবারে আমরা কি কি কাটাকুটি করব, দেখো এখানে দেখো রয়েছে 2 আর এখানে 16, এই দুজনকেই কি দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে। 2 দিয়ে তুমি যদি 2কে ভাগ করো কত পাবে 1, 2 দিয়ে 16কে ভাগ করলে কত হবে 8, তাই না। চলো এবারে আর তো কিছু কাটাকুটি যাবে না, এবারে আমরা সংখ্যাগুলো তাহলে কি কি পাচ্ছি খুব ভালো করে দেখবে। 1 × 25 করলে কত হয় 25 একে 25, নিচে দেখো 1 × 8 করলে কত হয় 8 একে 8, বোঝা গেল। এগুলো কিন্তু পাওয়ার, এই 5 9 এগুলো কিন্তু পাওয়ার, হ্যাঁ। আচ্ছা এবারে লেটারগুলোকে আমরা কি করব গুণ করব, লেটারগুলোকে গুণ করব, ঠিক আছে। লেটারগুলোকে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে আগে দেখো এখানে দেখো রয়েছে, খুব ভালো করে দেখবে, লেটারগুলোকে তো গুণ করব। দেখো এখানে এক্স এর পাওয়ারে 5 আর এখানে এক্স এর পাওয়ারে কিচ্ছু নেই মানে 1, তাহলে গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, এই যে 5 আর 1 যোগ করলে 6, ঠিক আছে। এবারে চলে আসবো ওয়াই এ, দেখো এখানে ওয়াই এর পাওয়ারে কত রয়েছে 9 আর এখানে বলো ওয়াই এর পাওয়ারে 5, তাহলে কত হবে একই তো লেটার, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এইখানে ওয়াই এর পাওয়ারে কত 9 আর 5-এ কত হবে 14 হবে, তাই না, 14 হবে পাওয়ারটা, বোঝা গেল। চলো এবারে নিচে দেখো এক্স এর মাথায় 2 আর এখানে এক্স এর পাওয়ারে 4, তাহলে আমি কত লিখবো এক্স এর পাওয়ারে 6 লিখবো, যোগ করে দিলাম পাওয়ারগুলোকে, তাই না, 2 আর এখানে কত 4 যোগ করে দিলাম। আর ওয়াইটা শুধু পড়ে রয়েছে, এখানে কোনো ওয়াই নেই, তাহলে ওয়াইটা যেমন আছে দেখে দেখে টুকে দেবো, ওয়াই এর পাওয়ারে কত 10, বোঝা গেল না গেল না, আশা করি বোঝা গেল। এবারে দেখো ওপরে নিচে কিছু মিল পাচ্ছি কিনা, যদি মিল পাই কেটে দেব। এই যেমন কি কি মিল পাচ্ছি খুব ভালো করে দেখবে, এক্স এখানে দেখো এক্স এর পাওয়ারে 6, এক্স এর পাওয়ারে 6 মিল পেয়েছি, সঙ্গে সঙ্গে কেটে দেবো, একদম কোনো একদম দাঁড়ানোর সিন নেই, সঙ্গে সঙ্গে কেটে দেবো, বোঝা গেল। কিন্তু ওখানে ওয়াই এর পাওয়ারে 14 আর এখানে ওয়াই এর পাওয়ারে 10, আলাদা কিন্তু, তাই না, আলাদা, তাহলে কাটাকুটি যাবে না। তাহলে এখানে আমরা কি করব, নিচে একটা ওয়াই
ওপরে একটা ওয়াই, তার মানে ভাগ করতে হবে। ওপরে নিচে মানে কি, ভাগ। মানে কোনো জায়গায় ভাবা রয়েছে 15 নিচে 5, এই কথাটার মানে কি, 15কে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ। তাহলে চলো আমরা এবার ভাগ করলে দেখি আমাদের অ্যান্সারটা কত হচ্ছে। ভাগ করলে আমাদের অ্যান্সার হবে 25 আর 8 যেমন আছে আছে। তাহলে ওয়াই, তাহলে দেখো ভাগ করলে আমাদের পাওয়ার কি হবে, বিয়োগ হবে ভাগ করলে। তাহলে একই লেটার, ভাগ হলে পাওয়ার বিয়োগ হবে। এখানে ওয়াই এর পাওয়ার 14, এখানে 3, আর এখানে দেখো রয়েছে 10। এবারে দেখো এদের মধ্যে বড় ওয়াই কোনটা, এখানে ওয়াই এর পাওয়ারে 10 আর এখানে ওয়াই এর পাওয়ারে 14। তাহলে এখানে বড় ওয়াই কোনটা, ওপরেরটা। তাহলে আগে আমরা ওপরে ওয়াই লিখবো, তারপরে আমরা পাওয়ারটাকে বিয়োগ করবো। এখানে দেখো পাওয়ারে 14 আর 10 বিয়োগ করলে কত হবে, 4 হবে, তাই না? পাওয়ারটাকে বিয়োগ করলাম। আচ্ছা, আমি ওয়াইকে ওপরে কেন লিখলাম, নিচেও তো আমি ওয়াই লিখতে পারতাম। নিচে লিখিনি, তার কারণ হলো বড় ওয়াই বড় কোথায়, মানে ভারী, ভারী ওয়াইটা কোথায়, ভারী ওয়াইটা উপরে ভারী রয়েছে, ভারী, কারণ ওখানে 14 আর এখানে 10। তাহলে ভারী ওয়াই হলো ওপরে, সেই জন্য আমি ওপরে ওয়াই লিখলাম এবং তারপরে পাওয়ার বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগেরটা, বি। এবারে আমরা চলে যাব সি এর দাগে। তাহলে দেখো আমরা এবারে চলে যাব সি এর দাগে। সি এর দাগে দেখবে লেখা রয়েছে অঙ্কতে 7, তারপর দেখবে লেখা রয়েছে a⁴ ওয়াই স্কোয়ার বাই 9 স্কোয়ার, তাই তো, ইন্টু তার সঙ্গে এবারে গুণ করতে হবে কি, 7 to 9 a⁴ এবং 42 y⁴ 6। ঠিক আছে, এটাকে আমায় গুণ করতে হবে। তাহলে আগে আমরা কি করব, কাটাকুটি, কাটাকুটি যায় কিনা দেখব। কি কাটাকুটি করব, খুব ভালো করে দেখবে। আগে সংখ্যাগুলোর কাটাকুটি দেখব। এই যেমন দেখো এখানে দেখো রয়েছে 7, এখানে দেখবে 42, দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে। তাহলে 7 দিয়ে আমি 7কে ভাগ করলে কত পাবো, 1। 7 দিয়ে 42কে ভাগ করলে কত পাবো, 7, 6 42, তাই না? আবার দেখো খুব ভালো করে দেখবে, এখানে এই যে দেখো রয়েছে 9, 9 আর এখানে দেখো কত রয়েছে, 729। এই যে 729, দুজনকেই কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়। 9 দিয়ে 729কে ভাগ করলে কত হবে, দেখো 9 8 72, 9টা নামলো, 9 1 9, তাহলে কত হচ্ছে, 81, তাই তো। তাহলে 9 দিয়ে 9কে ভাগ করলে 1, 9 দিয়ে 729কে ভাগ করলে কত হবে, 81। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এখানে দেখো কত রয়েছে, দেখো 6 আর 81কে আমরা ভাগ করতে পারবো। এই যে দেখো 6 আর 81, দুজনকেই আমরা কি 3 দিয়ে কাটাকুটি করতে পারি। তাহলে 3 দিয়ে 81কে ভাগ করলে কত হবে, দেখো 81কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3 2 6 বিয়োগ করলে 2 21, 3 7 21, কত পেলাম, 27। 3 দিয়ে তুমি 6কে ভাগ করবে, পাবে কত, 2। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, এখানে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেটা হলো এখানে 1, তাহলে 1 আর 27কে আমরা কি করব, গুণ করব, করলে পাবো কত, পাবো 27। নিচে দেখো কত, 1 ইন্টু 2 করলে কত হবে, 2 1 2। এবারে চলে আসবো লেটারে। এবারে আমরা কি করব, লেটারগুলোকে গুণ করব। দেখো এখানে রয়েছে এর পাওয়ারে 4, এখানে এর পাওয়ারে 6, তাহলে কি হবে, এর পাওয়ারে 10 হবে, তাই না? একই তো লেটার, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আচ্ছা এখানে ওয়াই রয়েছে, এখানে কিন্তু কোথাও ওয়াই নেই, তাহলে ওয়াই এর স্কোয়ার যা আছে দেখে দেখে টুকে দেবো। ঠিক আছে, নিচে নিচে দেখো স্কোয়ার যেমন আছে দেখে দেখে লিখে দিই। আর এখানে দেখো কত রয়েছে, y⁴ 6, সেটাকে দেখে দেখে টুকে দিলাম। এবারে লেটারগুলোকে খুব ভালো করে তোমরা খেয়াল করবে। নিচে এ, ওপরেও দেখো রয়েছে এ, এই যে দেখো ওপরেও দেখো রয়েছে এ, নিচে এ। এর মানেটা কি, এই ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আমি আগে এখানে লিখে রাখি। এখানে 27 আর 2কে তো আর কিছু করা যাবে না, 27/2। এই ব্যাপারটা হলো এ কে এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করব, ভাগ করলে কি হয়,
পাওয়ার বিয়োগ হয়, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। আচ্ছা, বড় এ কোনটা, মানে ভারী, খুব ভারী এ কোথায় রয়েছে? ভারী এ উপরে রয়েছে, কারণ উপরেরটা a⁻10, এটা ভারী এ, তাই তো? তাহলে আমি ওপরে কি রয়েছে, দাগের ওপরে, এই যে দাগ, এই দাগের ওপরে রয়েছে ভারী এ, তাহলে আমিও দাগের ওপরে এ লিখবো, যেদিকটা ভারী সেদিকে এ লিখবো। আর পাওয়ারটাকে বিয়োগ করব, তাহলে দেখো এখানে পাওয়ার কত, 10 থেকে বিয়োগ যাবে এখানে পাওয়ার কত, 2, তাহলে 10 আর 2 বিয়োগ গেলে কত হবে, 8, তাই না? বোঝা গেল? চলো এবারে আমরা যাব ওয়াই, দেখো এখানেও ওয়াই, এখানেও ওয়াই। ভারী কোথায়, ভারী, ভারী কিন্তু নিচে, নিচটা ভারী, কারণ নিচের পাওয়ারটা বড়, তাই না, 6, এটা ভারী, তাহলে আমি যেদিকে ভারী সেদিকে লেটারটাকে লিখবো, লিখলাম। এবারে পাওয়ার বিয়োগ করব, তাহলে দেখো 6 আর এখানে দেখো কত রয়েছে, রয়েছে 2, তাহলে 6 আর এখানকার 2 বিয়োগ করলে কত হবে, 4 হবে, তাহলে এখানে পাওয়ারে কত হচ্ছে, 4, তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো আজকের ভিডিওর লাস্ট অঙ্কটা আমরা এবারে করে ফেলবো। তো দেখো এবারে 5-এর দাগের যে লাস্ট অঙ্কটা, অর্থাৎ ডি এর দাগের অঙ্কটা, সেটা কিন্তু তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। 5-এর দাগের এ, 5-এর দাগের এর অঙ্কটা আমি যেভাবে করিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু ডি এর দাগের অঙ্কটা পুরো সেম তোমরা চেষ্টা করবে, করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই এর অ্যান্সার জানাবে। এবং না পারলে আমি নেক্সট পার্টে, মানে পার্ট 2-তে আমি প্রথমেই কিন্তু আলোচনা করে দেব 5-এর দাগের ডি এরটা, তারপরে আমি 6-এর দাগে যাব। তো তোমরা অবশ্যই কিন্তু ডি এর দাগের অঙ্কটা আগে নিজেরা চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই এর অ্যান্সারটা জানাবে। ঠিক আছে? खत्म। बाय बाय, टाटा, गुड बाय।